হুম, এবার এবার আবার চালু হয়ে গেল। আচ্ছা, শুরু করি। প্রথমে হচ্ছে মান নির্ণয় দিয়ে শুরু। যেভাবে আমরা বলেছিলাম, এখানে অনেকগুলো অঙ্ক আছে, মোট হচ্ছে 31টা অঙ্ক আছে। আমরা সবগুলা সবগুলো হয়তো বা পারবো না। এখানে যেগুলো আছে সব রকম নিয়ম আমরা টাচ করে যাব। আর আপনারা একটু হোমওয়ার্ক করবেন, তাহলে আশা করা যায় মানে মান নির্ণয় থেকে তো একটা অঙ্ক অবশ্যই থাকে, সেই অঙ্কটা আপনারা পারবেন, এটা আমি আশাটা করতেই পারি। ঠিক আছে, ওকে। তো আমি একদমই সুন্দর করে বলতেছি, আপনারা সুন্দর করে শুনবেন, দেখবেন যে একবারে ইনশাল্লাহ হয়ে যাবে। ঠিক আছে, ওকে। তো প্রথমটা হচ্ছে এরকম, একদম বেসিক মান নির্ণয়ের যে অঙ্ক, সেটা থাকে এরকম: এক্স প্লাস 1/x সমান 3 হলে এক্স স্কোয়ার প্লাস 1/x² সমান কত? এই হচ্ছে বেসিক অঙ্ক। হুম, এই বেসিক অঙ্কের কিছু উল্টাপাল্টা ফরম্যাট আছে। মানে এই জায়গাটায় মাঝে মাঝে একটু উল্টাপাল্টা থাকে, এই জায়গাটায় মাঝে মাঝে একটু উল্টাপাল্টা থাকে। আমরা যদি সেই উল্টাপাল্টা গুলা সেট করে যদি আমরা এই ফরম্যাটে নিয়ে এসে অঙ্কটা করতে পারি, অঙ্কটা খুব সহজ হয়ে যায়। ঠিক আছে, ওকে। তো আমি উল্টাপাল্টা যে ফরম্যাট গুলো আছে সেখানে যাব। তার আগে আমি অল্প করে যে যেটা আপনারা অঙ্কটা কিভাবে শুরু করবেন সেটা বলি। তো যদি এরকম অঙ্ক আসে তাহলে ইয়ে কথা ক্লিয়ার যাচ্ছে না, তাই না? জি স্যার। নিয়ে আসতেছে কথা। আমি ভাবছি এবার এবার শোনা যাচ্ছে? জি স্যার, এখন শোনা যাচ্ছে স্যার। হ্যাঁ, ঠিক আছে। এতক্ষণ মোবাইল ডাটাই ছিল, মাঝে একবার কারেন্ট চলে গিয়েছিল, তখন মোবাইল ডাটায় চলে গেছিলাম। ওকে, তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে যে যদি এই ফরম্যাট থাকে আর এই ফরম্যাট থাকে, তাহলে আমাদের আসলেই কোনো চিন্তা নাই। আমরা ডাইরেক্ট সূত্র লিখব যেভাবে, বা আমরা জানি না, এখানে প্রদত্ত রাশি লিখে, প্রদত্ত রাশি এভাবে লিখে x² প্লাস 1/x² এর একটা সূত্র আছে। সেই সূত্রগুলো আপনারা একটু একটু পড়ে নিবেন, আমি আর সূত্রের ব্যাখ্যায় গেলাম না। সূত্রগুলা ডাইরেক্ট পড়ে নিবেন। x² প্লাস হোল স্কোয়ার মাইনাস 2ab, এই হচ্ছে সূত্র। এবার তো এটা কেটে গেল, এটার মধ্যে মান বসলো কত? 3 মাইনাস 2, তার মানে 9 - 2 7। এই হচ্ছে অ্যান্সার। এই দেখেন, আমি যেটা করলাম এটা একদম ভেরি মাস বেসিক অঙ্ক। এটা 3 বিজিএস 4 বিজিএস এই টাইপের অঙ্ক আসতো। তো আমার দৃঢ় বিশ্বাস এখন আর এই অঙ্ক কোনোভাবেই আসবে না। ঠিক আছে, কিন্তু প্রতিটা অঙ্কেই এই অংশ আপনার করাই লাগে। প্রত্যেকটা মান নির্ণয় দেখা যায় যে এই টাইপের কাজ আপনাকে করাই লাগে। কোন টাইপ কাজ? প্রথম কাজ হচ্ছে সূত্র বসাতে হয়, তারপরের কাজ সূত্রে মান বসাতে হয়। এই হচ্ছে এই দুইটা কাজ আপনাকে প্রত্যেকটা অঙ্কেই করতে হয়। ওকে, এখন প্রবলেম হচ্ছে যে আমরা কখন কোথায় কিভাবে করব, বা উল্টাপাল্টা চেহারায় আসলে তখন আমরা একটু ভড়কায় যাই। হ্যাঁ, আমি ওই জায়গাটা একটু প্রথমে একটু ক্লিয়ার করে নিই, তারপরে আমি আমার যে এই যে সাজেশন টাইপ পিডিএফ আছে এর মধ্যে আমি যাব। ঠিক আছে, আগে আমি এই জায়গাটা একটু ক্লিয়ার করার চেষ্টা করি। ওকে, তো যেটা বললাম যে যদি এইখানে কিউব যদি থাকতো তাহলে কি করতাম? যদি কিউব থাকতো তাহলে কোনো ঝামেলা নাই, আমরা এইখানে কিউবের একখানা আমাদের সূত্র জানা আছে, সেই কিউবের সূত্র লিখে দিতাম, হয়ে যেত। একদম নিশ্চিন্তে কিউবের সূত্রটা যদি মুখস্থ থাকে তাহলে অঙ্ক করা যাবে, আর যদি মুখস্থ না থাকে তাহলে অঙ্ক করা যাবে না। তার মানে এই চ্যাপ্টারের অঙ্ক করার জন্য সূত্র মুখস্থ করা খুবই জরুরি। এটার সূত্র হচ্ছে এক্স প্লাস 1/x হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। এই যে এটা, ঠিক আছে। এটা কেটে গেল, এইখানে হচ্ছে কত? 3 কিউব 3 ইন্টু 3
তার মানে 27 বিয়োগ 9, এটা হচ্ছে অ্যান্সার। আচ্ছা, এই হচ্ছে সে জাস্ট কিউব থাকলে কিউবের সূত্র, আর কিছু না। ওকে, এখন একটু খানিক আরেকটু বলে রাখি, এইখানে যদি রুট আওলা মান থাকে তাহলে এইখানে রুট আওলা চলে আসবে, এইখানে রুট আসবে, তখন ক্যালকুলেশনটা কেমন হবে এটা একটু অনেকের ক্ষেত্রে সমস্যা হয়ে যায়, আমি একটু ক্লিয়ার করে দিই। এই রুট মানে আসলে রুটের পাওয়ার কিউব আছে, √3 তার পাওয়ার কিউব আছে। বেশি চিন্তা না করে আমরা এরকম একটু রাফে √3 √3 √3 তিনটা লিখে ফেলবো। তাহলে দুইটা √3 গুণ দিলে শুধু 3 হয়, আর একটাই হচ্ছে শুধু √3 হয়। তার মানে এটার মান 3√3 হয়ে যায়, বিয়োগ 3√3, যে দুটা একই জিনিস, 0 অ্যান্সার। এই হচ্ছে কাহিনী। তো এই ক্ষেত্রে অনেকের ভুল হয়ে যায়, হ্যাঁ অনেকেরই ভুল হয়ে যায়, যে অনেকে এরকম করে ফেলে যে দেখা গেল যে √5 এর কিউব আছে, তো তারা একবারে 3√5 লিখে দেয়, কিন্তু ঘটনা আসলে তা হবে না। √5 √5 √5, দুইটা √5 গুণ করলে শুধু 5, তার মানে 5√5 হবে। এই জায়গা ক্লিয়ার? তাহলে এই ধরনের বেসিক অঙ্ক আসলে আমাদের আপাতত সমস্যা হবে না, ঠিক আছে? আচ্ছা, এইবার বেসিক থেকে একটু অ্যাডভান্সে যায়। হ্যাঁ বলেন। ওকে, ঠিক আছে বেসিক, স্যার। হ্যাঁ হ্যাঁ বুঝছে এবার। বেসিক থেকে একটু খানিক অ্যাডভান্সে যায়। কিরকম অ্যাডভান্স? এই যে ধরি এই জায়গাটা একটু তারা মানে এটাকে কি বলবো, তারা একটু ঝামেলা করে রেখেছে। কিরকম ঝামেলা করেছেন? এই প্রদত্ত রাশিটা এভাবে না দিয়ে, প্রদত্ত রাশিটা এভাবে না দিয়ে তারা x⁻6 + 1/x³ এভাবে দিল। এখন দেখে মনে হতে পারে হায় হায় এই অঙ্ক তো স্যার পড়ায়নি। আসলে না, এই অঙ্কের একটা লাইন আপনাকে বেশি করতে হয়। কিরকম একটা লাইন বেশি? কিরকম? এইরকম যে x⁻6 ভাগ x3 যোগ 1/x3, তার মানে এই x³ একবার x⁻6 এর সাথে নিতে হয়, আর একবার 1 এর সাথে নিতে হয়, আর মাঝখানের যোগ চিহ্নটা একই রকম ভাবে থাকে। এরকম যদি করি তাহলে এবার যদি আমি একটু কাটাকাটি করি, তো দেখা যাবে যে কাটাকাটি করলে এটা যদি কাটাকাটি করি x³ হয়ে যায়, আর এটা হচ্ছে 1/x³ হয়ে যায়। দেখেন এটাও যা এটাও তা, তার মানে এবার এর পরের থেকে এই অঙ্ক শুরু করে দিলেই হয়ে যাবে। শুধু অল্প একটুখানি এখানে একটু কাজ করা লাগে, এইটুকু, আর কিছু না। আচ্ছা স্যার, এখানে হ্যাঁ, যদি x⁻6 + 2 3 4 ডিভাইডেড বাই x³ থাকে, তখন স্যার কি করব? সবসময় তো তখন প্লাস করি। তখন যদি এখানে 2 থাকে, এখানেও 2 আসবে, এখানেও 2 আসবে, তার মানে শেষমেশ দেখা গেল x³ + 2/x³ এরকম। তাহলে এই পাশে এইরকম এখানে 1/x টাইপের মান হয়তো বা থাকবে না, তখন এখানে 2/something এর মান যেন বের করা যায় সেরকম স্টাইল তারা বলে দিবে। এইখানে যা থাকবে এই অঞ্চলে তাই থাকবে, অন্য কিছু থাকবে না। আমার এখানে 1 আছে বলে এখানে 1 থাকতে বাধ্য, না হলে এই অঙ্কের মান বের করা যায় না। বোঝা গেছে? ওকে, এইবার আর একটু বলি। মনে করি যে এখানে √7 আছে, দিয়ে আমি অঙ্কটা এরকম করে সাজালাম। ধরেন এভাবে এখানে x⁻4 লিখে দিলাম। x⁻4 লিখে দিলাম। আচ্ছা না, সরি 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 সরি, অঙ্ক 9 দিয়ে করান তো স্যার, x⁻9 দিয়ে। x⁻9 দিয়ে করবো? আচ্ছা ঠিক আছে, x⁻9 দিয়ে করাবো। তাহলে x⁻9 যোগ চিহ্ন আছে, আর 1/x⁻9। তো যাই হোক, এই যদি অবস্থা থাকে তাহলে আমরা এইটাকে আগে বেসিক অংশে নিয়ে যাব। কিরকম বেসিক অংশে? তো দেখলাম যে আমি যদি x³ লিখে যদি আর একটা কিউব লিখি তাহলে 3 × 9 হয়ে যায়। আবার x³ লিখে যদি কিউব লিখি তাহলে 9 হয়ে যায়। এবার আমি সূত্র ফেলবো যে a³ + b³ তার হোল কিউব, মানে এখন এটাই a এটাই b, টোটালটা a + b হোল কিউব - 3ab
এ প্লাস বি, এটা হচ্ছে সূত্র। এখন এখন তাহলে আপনি কি করবেন? আপনি তো দেখতেছেন আপনার এইটার মান লাগবে, তখন আপনি এই জায়গা থেকে একটু কষ্ট করে আলাদা করে বা এখানে যেভাবে ইচ্ছা সেভাবে মানটা একটু বের করে নেন। এক্স কিউব প্লাস ওয়ান বা এক্স কিউবের মান বের করে নেন। এখন এই মান বের করা তো আপনার জন্য কোনো ব্যাপার না, এই মান তো আপনার জন্য বের করা একদম ডান হাতের ব্যাপার। এক্স প্লাস ওয়ান বাই এক্স এরকম করে বের করে নিয়ে এসে এই জায়গায় √7 তার কিউব মাইনাস 3, এটা কেটে গেল, তার এটা √7, তাহলে √7 হচ্ছে 7√7 মাইনাস 3√7, 4 7 থেকে বাদ দিলে 4√7, এইটা হলো কিউবের মান। এইবার এখানে 7√7টা বসাই দিবেন, মাইনাস এটা কেটে গেল, এখানে 3, এটা হচ্ছে 4 × √7, এই হচ্ছে বসে গেল। এই হচ্ছে অঙ্ক। তার মানে এই অঙ্কটা যদি আসে যে এত হলে এত সমান কত, এটা যদি আসে তাহলে আপনাকে সবার আগে যেটা করতে হবে এই অংশটা প্রথমে করে নিতে হবে, তারপরে এই অংশে আসতে হবে। এখন আপনি বুঝবেন কি করে যে এই অংশ লাগবে? বুঝবেন কিভাবে? তো আপনি আপনি কি করতে পারেন যে প্রথমে একটু ফাঁকা রেখে বা একটু রাফে একটু চিন্তা করে নিতে পারেন যে দেখি তো এটার কি কি করলে কি হয়, এটার কি কি মান লাগে, সেই মানটা তখন আপনি বের করে নেবেন। এটা হচ্ছে সহজ হিসাব, যে এই অংশটুকু যদি রাফে করে নিয়ে কি কি লাগে সেটা যদি বের করে নিয়ে তারপরে যদি ডাইরেক্ট অঙ্কটা করেন তাহলে দেখা গেল যে খুব সহজে হয়ে যায়। এখন এইটার করলে কি হবে? 4 এর পাওয়ার কিউব হবে, √7 এর পাওয়ার কিউব হবে। এই কিউব এরকম গুণ আকারে থাকলে দুজনের উপরেই চলে যায়, আর এটা গুণ হবে। রুটের ভেতর এবং বাইরে একসাথে গুণ হয় না, কিন্তু 4 বাইরে 3 বাইরে, তাহলে এরা গুণ হয়ে এরকম হয়ে যাবে। তাহলে এটা কত হলো? এটা 4 হচ্ছে 64, আর এটা 7 কিউব করলে আবার 7√7। তো এইবার কাজ কি, 64 আর 7 গুণ করবেন, তারপরে 12 বিয়োগ করবেন, √7 লিখে দিবেন, হয়ে যাবে। ঠিক আছে, ওকে। আমি একটু অল্প করে বলবো, আপনারা একটু বুঝে নিবেন, আর প্রবলেম হলে আমাকে বলবেন যে স্যার আটকায় গেছি, আবার একটু ধরাই দেন। ওকে, এটা গেল। তো আমি এবার আরেকটা বলি, যে মনে করেন যে অঙ্কটা এরকম আছে, যে এরকম a² প্লাস 1/a⁸ দিয়ে এখানে a কিউব আছে, এটা দিয়েছে। আর ওরা বলে দিয়েছে a প্লাস 1/a সমান 3, মনে করেন বলে দিয়েছে। এত হলে এইটার মান কত? এখন ওই যে বললাম, হঠাৎ করে মনে হতে পারে আরে এইটা দেওয়া আছে, এটা তো জীবনেও দেখি নাই। না, এটা জীবনে দেখেছেন। দেখেন, এটা এমন একটা কাজ করে রেখেছে, ফাউল কাজ। এটা গুণ করে দিই, এইটা এবং এটা গুণ করে দিই। যদি গুণ করে দিই তাহলে এটা গুণ করে দিলে a⁵ হয়, আর এটা গুণ করে দিলে 1/a⁵ হয়। এই দেখেন, এইটা একটা পরিচিত ফরম্যাট, এর একটা আলাদা সূত্র আছে। ঠিক আছে, সেই সূত্রটা যদি জানা যায় তাহলে অঙ্কটা কমপ্লিট করা যায়। ওকে, আমি অঙ্কটা কমপ্লিট করছি, তার আগে আমি একটু সূত্রটা লিখি, যে a⁵ প্লাস 1/a⁵ এটা যদি হয় তাহলে সূত্র কি হবে এরকম, যে a³ প্লাস 1/a³ মানে প্রথমটা কিউব থাকে, তারপরেরটা স্কোয়ার থাকে, পরে একটা বিয়োগ হয়। সূত্রটা লিখে রাখেন যাদের লেখা নাই। এটা এর সূত্রটা অলমোস্ট একরকম, তবে প্রথমটা প্লাস ঠিক থাকে, পরেরটা মাইনাস হয়, তারপরে প্লাস হয়, তারপরে মাইনাস হয়। এই হচ্ছে সূত্র। আচ্ছা, যদি যদি a⁻7 থাকতো, কোনো টেনশনের কিছু নাই, প্রথমে 4 হতো, 1/4 হতো, আর 3 হতো, আর 1/3 হতো। এই তার মানে 4 আর 3 যেন 7 হয়, এই যে 3 আর 2 5 হয়, এরকম করে হিসাব। মাইনাস একটা, এবারও একটা মাইনাস, দুইটা না, একটা। আর যদি এটা ইয়ে থাকতো, মানে মাইনাস থাকতো, একই স্টাইল, সবকিছু এক, এবার হচ্ছে মাইনাস, একটা প্লাস একটা মাইনাস, একটা প্লাস একটা মাইনাস। ওহো, এখানে প্লাস হবে, সরি, এটা স্ক্রিনশট দিয়ে রাখেন।
তাহলে লেখা লাগবে না আপাতত, আমি একটু দ্রুত আগাইতে পারি। এই হচ্ছে সূত্র। এই হচ্ছে সূত্র। আমি সূত্রের অঙ্ক করে দিব, আমি আগে একটু বেসিক বোঝাই নি, একটা কমপ্লিট অঙ্ক আমি করে দিব, সমস্যা নেই, তারপরে আপনারা নিজেরাই পারবেন। ওকে, এই হচ্ছে গেল। এইবার মাঝে মাঝে এই যে আমি বললাম যে দুইটা অংশ a প্লাস 1/a সমান 3 হলে a পাওয়ার 5 মাইনাস 1/a পাওয়ার 5 এর মান কত এটা বের করতে বলবে। মাঝে মাঝে এটা তো একদম ভালো ফরম্যাট, একদম কমন ফরম্যাট, ভালো কথা, এদিকে কোনো ঝামেলা নেই। মাঝে মাঝে এই মান দেওয়ার সময় তারা ঝামেলা করে। আচ্ছা, এবার একটু দেখি এই মান দেওয়ার সময় কেমন কেমন ঝামেলা হতে পারে। ওকে, একটা দেখেন তো একটু শুনি বলি, যে এটাকে যদি আমি লসাগু করি তাহলে a স্কয়ার প্লাস 1 সমান 3 হয়ে যায়। মাঝে মাঝে এই জায়গাটা দিয়ে থাকে, বা এইটা সমান এত হলে এভাবে লিখে দেয়, এত হলে এটা সমান কত, এই একটা কাহিনী করে দিল। তখন আপনাকে আবার কষ্ট করে এইটাকে আবার এই ফরম্যাটে নিয়ে যেতে হবে, তারপরে হচ্ছে এই অঙ্কটা করতে হবে। এখন কথা হলো তাহলে যদি এইটা থাকে তাহলে আগের ফরম্যাটে নিবেন কিভাবে? কিচ্ছু না, জাস্ট এই যে দুইটা এরকম করে ভাগ করে দেওয়া, এরকম করে ভাগ করে দেওয়া। ভাগ করে দিলে এই যে a প্লাস 1/a ভাগ করে দিলাম, এই যে এটা কাটাকাটি হয়ে এ থাকলো a প্লাস 1/a সমান 3। এবার এটা সমান এটা থাকলে এটা সমান এটা মান বের করতে পারবেন। আগের অঙ্ক একদম বেসিক অঙ্কে চলে গেল। ওকে, শুধু তাই না, মাঝে মাঝে আরেকটু ঝামেলা করে। এই যে a প্লাস 1/a সমান 3 লিখলাম, এখান থেকে আরেকটু ঝামেলা করে। কেমন? ফার্স্ট লাইন তো যে বললাম যে এটা লিখে রাখে, পরের লাইন ওরা কি করে জানেন, এইটা আর এইটা গুণ দিয়ে রাখে, এই লাইনটা দিয়ে থয়, বলে এত হলে 5 প্লাস a টু দি পাওয়ার 5 প্লাস 1/a টু দি পাওয়ার 5 সমান কত, এটা দিয়ে দেয়। তখন আপনাকে এই লাইন থেকে এই লাইনে আসতে হবে, এই লাইন থেকে এই লাইনে যেতে হবে, এসে এই বেসিক অংশে নিয়ে আসতে হবে, তারপরে এই অংশটা করতে হবে। তাহলে কিভাবে যাবেন? সহজ হিসাব, এ দ্বারা ভাগ দিয়ে দিবেন। তাহলে দেখেন এ আর এ কেটে যে এই পাশটা শুধু 3 হয়ে গেল, আর এই পাশটা আগের মতো হয়ে গেল, তার মানে a প্লাস 1/a হয়ে গেল। মাঝে মাঝে এই অবস্থায় রেখে তারা ক্ষান্ত হয় না, তারা কি করে আরেকটু কাজ করে। কিরকম? এই 3a-টাকে বাম পাশে নিয়ে এসে রেখে দেয়, এভাবে নিয়ে এসে রেখে দেয়, সমান 0 লিখে দেয়, বলে যে এত হলে দেখা গেলো যে a পাওয়ার 5 মাইনাস 1/a পাওয়ার 5 সমান কত, এটা আর একটা অঙ্ক করেছে। তখনও একদম সেম টু সেম করতে হবে, একই কাজ করতে হবে। কি কি করতে হবে? যে প্রথমে আমাকে এই 3a-টাকে ডান পাশে সরাতে হবে, তারপরে a দিয়ে ভাগ দিতে হবে, a কেটে দিতে হবে, এই যে a প্লাস 1/a সমান 3 হবে। তাহলে আমি যতগুলো ফরম্যাট দেখালাম সবগুলা কিন্তু আসলে একই ফরম্যাট। আমি যদি √7x প্লাস 1 সমান 0 দিই, এটা দিলেও আমি এখান থেকে সলে বলে কৌশলে x প্লাস 1/x সমান কিছু একটা মান পাবো, এখান থেকে এখানে চলে আসতে পারবো, তারপরে এটাকে ব্যবহার করে আমরা নতুন কিছুর মান বের করতে পারবো, ঠিক আছে? বা x স্কয়ার প্লাস 1/x সমান √7, এটা দিলেও আমরা কিছু না কিছু মান বের করে ফেলতে পারবো, তাই না? এই পর্যন্ত ক্লিয়ার কিনা বলেন তো? জি স্যার, ক্লিয়ার। ক্লিয়ার। আচ্ছা, এইবার আরেকটা ভেজাল করে রাখে, না ঠিকই বলে যে x³ প্লাস 1/x³ এর মান বের করতে বলে, কিন্তু সামনে শুধু একটা জিনিসের মান দেয়, সামনে শুধু একটা জিনিসের মান দেয়, শুধু x এর মান দেয়। কিন্তু আমার তো শুধু x এর মান থাকলে হবে না, আমার x প্লাস 1/x দরকার, ওটা ছাড়া আমার আসলে কোনো উপায় নাই। তো এইটাকে আমাদের তখন ওই চিন্তা ভাবনা করে সাইজ করতে হয়। কিরকম? এটাকে 1/x লিখতে হয়, তাহলে এই পাশটাও √3 প্লাস √2 হয়ে যায়। হ্যাঁ, মানে এটার নিচে 1 আছে, এটার নিচে 1 আছে, আমরা উল্টায় দিচ্ছি দুটাকে। তখন এইটাকে ওই যে একই সংখ্যা দিয়ে গুণ দিতে হয় উপরে এবং নিচেকে,
√3 প্লাস √2 আর √3 মাইনাস √2। আচ্ছা, দিলে দেখা যায় যে উপরে √3 মাইনাস √2 থাকে আর নিচে a প্লাস b a মাইনাস b, এই সূত্র পড়ে শুধু 3 মাইনাস 2 হয়ে যায়, নিচে শুধু এই অঙ্কটা শুধু এরকম থাকে, এই অঙ্কটা এরকম থাকে। এই যে তার মানে x সমান আমি এটা পেলাম, 1/x সমান এটা পেলাম। তাহলে আমার যদি এখন দরকার হয় প্লাস, তাহলে এই দুটো আমি প্লাস করব। x এর মান কত? √3 প্লাস √2 আর 1/x এর মান কত? √3 মাইনাস √2। এটা কেটে গেল, তাহলে 2√3। এই যে আমি পেয়ে গেলাম যে এটার মান 2√3। দেখেন শুধু এটা সামান্য এটা দেওয়া ছিল, এটা থেকে আমরা আস্তে 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 এই জায়গায় চলে আসলাম, বেসিক অঙ্কে চলে আসলাম। এইবার এখান থেকে এখানে যাওয়া কোনো ব্যাপার না আপনাদের, ঠিক তো? ওকে, এখন এইবারের প্রিলিতে একটা অঙ্ক এসছে। এবারের প্রিলিতে যে অঙ্কটা এসছে সে অঙ্কটা অনেকটা 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 এই যে 28 নম্বর টাইপের, 28 নম্বর টাইপের। যে এইখানে 8 আছে, ঠিক আছে, এখানে 8 আছে। আমরা এতদিন যা অঙ্ক দেখলাম সব এখানে 1 লেখা আছে, এরকম অঙ্ক দেখেছি, ঠিক আছে, কিন্তু এখানে একটা 8 আছে। দিল্লিতে এই টাইপ অঙ্ক এসছে, এখানে অনেকের একটু ভেজাল হয়ে গেছে। এটা সমান কত, এটা বের করতে হবে। এই অঙ্কটা আসলেই ইম্পর্টেন্ট। তো যথারীতি আমি তো বললাম যে এই অঙ্ক মানে দেখেন এটা এমন একটা অঙ্ক, বাম পাশের এই অংশেও কাজ করতে হবে, ডান পাশের এই অংশেও কাজ করতে হবে, মানে এক বেশ জটিলের দিকে, সর্বোচ্চ জটিলের দিকে চলে গেছে। তাহলে এইটাকে আমি চাইলেই 2/x লিখে হোল কিউব লিখতে পারতাম। তার মানে আমি a কিউব প্লাস b কিউবের অংশে চলে এসেছি। ওকে, তাহলে এই অংশ আমরা বুঝতে পারতেছি যে আসলে বিষয়টা এরকম হতো। মানে আমি যে রাফে যদি করতাম তাহলে এভাবে করতাম 3ab ইন্টু a প্লাস b। এখন একটু চিন্তা করেন তো, এই অঙ্ক কি আর আগাইতে পারবেন? আর কিন্তু আগানো সম্ভব না, কারণ আমার এটার মান নেওয়া নেই, মান দেওয়া নেই, এটারও মান দেওয়া নেই। এটা নাই, কেটে গেল, কিন্তু বাকিগুলো তো মান নাই। মান না থাকলে তো হবে না, আটকে গিয়েছেন। তাহলে আবার সামনে যান, এখান থেকে আপনাকে কৌশলে x প্লাস 2/x এর মানটাই বের করতে হবে। 1/x এর মান বের করলে কাজ হবে না। আবার বলি, 1/x এর মান বের করলে কাজ হবে না। এখানে দরকার 2/x, x প্লাস 2/x, এখান থেকেও x প্লাস 2/x বের করতে হবে, অন্য কিছু বের করলে হবে না। আমি আমার রেগুলার ব্যাচে এটা বারবার করে বলেছিলাম, মনে আছে যারা আগের স্টুডেন্ট আছে আমার, যে খাদে যারা আসলে, মনে আছে স্যার? মনে আছে। ওকে, তাহলে এখন এইটাকে তাহলে এখন সাইজ করতে হবে। তো আমি তো শিখিয়েছি যে এইরকম জিনিস সাইজ কিভাবে করা যায়। তাহলে এরকম জিনিস সাইজ করা যায়, তাহলে 1/x এই অবস্থায় রেখে আমার কোনো লাভ নাই। একই জিনিসের মাইনাস দিয়ে গুণ দিব, তাহলে উপরে থাকলো, তাহলে এটা থাকলো 5 মাইনাস 3 1/x। দেখেন প্রত্যেকটা অঙ্কের নিচে 1 হয়ে যায়, অটোমেটিক 1 হয়ে যায়। ভাইয়া এখানে সরাসরি 2/x লেখা যাবে না ভাইয়া? 2 যেটা আমি এখন 2/x লিখলে ভাইয়া যে 2 ইনটু দিয়ে তারপরে এটা করব, তাহলে 2/x এর মানটা বের হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, 2/x লেখা যাবে, সমস্যা নাই। আবার আবার আমি যেটা করলাম সেটা এখন এই 2টা উপরে নিয়ে নিব। দেখেন তো একই হিসাব না? আপনি যদি 2/x দিলে নিচে 2 থাকে তো ভাইয়া, ওই উপরে 2টা নিচে 2টা কেটে যায় ভাইয়া। যদি কেউ যদি মনে করে না আমি এখানেই 2/x নিব, মানে 2 দ্বারা গুণ করে নিব, তাহলে এখানে একটা 2 থাকবে, এখানে একটা 2 থাকবে, এখানে একটা 2 থাকবে, সেই 2 কেটে যাবে, তাহলে নরমাল হয়ে গেল। আর আমি যেটা করলাম আমি তো আসলে বুঝতে পারিনি কি হবে।
হ্যাঁ, এই জন্য আমি এইটা করতে করতে দেখলাম নিচে 2 চলে আসছে, তখন আর গুণ হিসাবে 2 উপরে উঠাই দিলাম। ঠিক আছে, এটা চলে আসলো, আর এটা আছে আমার এই যে এখানে x + 2 দরকার, তার মানে আমি এখন x + 2/x এটার মান বের করে ফেলবো। তার মানে √5 + √3 যোগ √5 - √3, এটা কেটে দিব, তাহলে 2√5 এই মানটা এখানে বসাবো। 2√5³ - 3 × 6 আর 2√5, তাহলে এটা কত হয়? 2 এর উপরে কিউব করলে 8 হয়, আর এটা হয় হচ্ছে 5√5 আর 6 × 12, 6 × 12√5, তাহলে 40√5 বিয়োগ 12√5, তাহলে কত হয়? 28√5। এই হচ্ছে অ্যান্সার। অঙ্কটা কি ক্লিয়ার? আচ্ছা, যারা আমার নতুন আছে, নতুন কে আছে? নতুন নতুন এই যে তামিনা নাম বোঝা যাচ্ছে? আনাস বোঝা যাচ্ছে? আনাস বোঝা যাচ্ছে। আর রুবিনা সাথীও বুঝেছে। গুড। রুবিনা তো অনেক প্রথম স্টুডেন্ট আমার, খুব সম্ভবত। রুবিনার আইডি কি 101 ছিল? একদম প্রথম আইডি। সেটা রুবিনা আমার সেই প্রথম দিকের স্টুডেন্ট। আচ্ছা, ওকে। আচ্ছা, ঠিক আছে সাক্ষী। ওকে, এইবার এটা গেল। ঠিক আছে, তার মানে মোটামুটি আমরা বেশ কিছু ফরম্যাট দেখলাম, যে শুধু এক্স এর মান থাকলে কি হয় সেটা গেলাম। ঠিক আছে, এইখানে আবার x² - 7x + 1 = 0 এরকম থাকলে কেমন হয় সেটা গেল। আবার ডান পাশে যদি উল্টাপাল্টা থাকে সেটাও গেল। এইবার আমি যদি আমার শীটের মধ্যে ঢুকে যাই, কয়েকটা অঙ্ক ছাড়া আপনারা পারবেন আমি বিশ্বাস করি। ও সরি, এখানে আরেকটা জিনিস শেখানো হয় নাই, সেটা শিখিয়ে নেই একটু। দেখেন, মান দিল এভাবে x + 1/x = 7। এবার মান চাইলো এটা সমান কত? তো আপনি খেয়াল করে দেখলেন যে এটা যদি পরের লাইন করেন তাহলে আপনার আসবে এইটা আসবে। তার মানে আপনার x - 1/x এর মান দরকার, কিন্তু সর্বনাশ, প্লাসের মান আছে। কি করা যায়? তার মানে এইটাকে আপনাকে সলে বলে কৌশলে x - 1/x বানাতে হবে। এটা না বানালে এখানে আমরা মান বসাইতে পারবো না। তাহলে এই বানানোটা শিখতে হবে। বানানোটা শেখা যায় কিভাবে? এটা বানানোর জন্য দুইটা কাজ করা যায়। আমাদের একটা সূত্র আছে, x - 1/x এর হোল স্কোয়ারের ডাইরেক্ট একটা সূত্র আছে। তো আমি আর হোল স্কোয়ার লিখবো না, হ্যাঁ, আমি ডাইরেক্ট সূত্রটা এভাবে লিখবো, দিয়ে টোটাল একটা রুট দিয়ে এই সূত্রটা আমি লিখলাম। সূত্রটা মুখস্থ করে রাখেন, কনভার্ট। ঠিক আছে, প্লাসের মান থাকলে মাইনাসের মান কিভাবে নিয়ে আসবো সেটা হচ্ছে এটা সূত্র। তো এটা তো কেটে গেল। তাহলে এখন কি হলো? এটা হচ্ছে 7 - 4। তার মানে এটা কত হলো? 49 থেকে 4 বাদ দিলে 45। এই যে √45 থাকলো, তার মানে এটার মান হচ্ছে √45। এবার কি করব? √45³ যোগ এটা তো কেটে গেল, 3 × √45। আমার কিন্তু বিরাট বড় সংখ্যা হয়ে গেল। তার মানে 45 × √45 এটা যোগ 3√45, তাহলে যোগ করলে কত হয়? 48। এই হচ্ছে আমাদের অ্যান্সার।
আমার বানানো অঙ্ক তো এরকম উল্টাপাল্টা অ্যান্সার হচ্ছে। ঠিক আছে, তাহলে অঙ্কটা পারা যাবে। আপনারা তো গুছিয়ে লিখতে পারবেন, এর মধ্যে লেখার কিছু নাই। হ্যাঁ, লিখবেন এটা দেওয়া আছে, এভাবে লিখে শুরু করবেন। দেওয়া আছে দিয়ে শুরু করে এটা লিখবেন, তারপরে ওটার পরে এটা লিখবেন, তারপর তো এটার মান বের হয়ে গেল, সুন্দর করে মান বের হয়ে গেল। তারপরে লিখবেন যে প্রদত্ত রাশি, হ্যাঁ প্রদত্ত রাশি লিখে এটা লিখে সূত্র লিখে এটা করবেন। যদিও আপনার মনে হতে পারে ছাত্র আগে এই লাইন লিখলো, কিন্তু আমি এই লাইনটা কেন লিখেছি আপনাকে বোঝানোর জন্য, কেন আমার এটা করতে হলো। ঠিক আছে, এটার জন্য আমি এটা করেছি। তো এইবার যদি এরকম থাকে এক্স প্লাস, হ্যাঁ বলেন বলেন বলেন। হচ্ছে ওই সূত্র ছাড়া আর কোনো ওয়ে নাই ওই প্লাস কে মাইনাস করা? না না, সূত্র ছাড়া আর কোনো ওয়ে নাই, এই একমাত্র সূত্র এটা। এই অঙ্কটা দেখেন তো, মনে হচ্ছে করা যাবে? মনে রাখেন এইটার একমাত্র সূত্র হচ্ছে এটা। আপনারা যেন উল্টাপাল্টা সূত্র লিখেন না, একমাত্র সূত্র হচ্ছে এটা। এই মাঝখানে মাইনাস থাকলে, হ্যাঁ প্লাস থাকলে দুখানা সূত্র আছে, কিন্তু মাইনাস থাকলে একমাত্র সূত্র হচ্ছে এটা। তো এখন আমার তো প্লাসের মানটা আছে, মাইনাসের মান তো নাই, তাহলে এখান থেকে আপনাকে সেই একই স্টাইলে আগের মতো করেই মাইনাসের মান বের করে নিতে হবে, তাছাড়া আমাদের কোনো উপায় নাই। আবার যদি অঙ্কটা এমন না থেকে, যদি অঙ্কটা এমন না থাকে এই জায়গায় মাইনাস থাকতো, তাহলেও ধরা এটার মান আপনি পেয়ে গেলেন, ইনি আর কি করবেন, তখন এনাকেও একই স্টাইল একটা সূত্র আছে, শুধু একটু মাইনাস প্লাসের আলাদা আছে, এই তাছাড়া কিছু না। প্লাস 4ab, এটা বরাবরই কেটে যায়, তাহলে এটা কত এরকম হয় 3 স্কয়ার প্লাস 4, তার মানে কত হয় 9 হয়, 13 হয়, √13 হয়। এই ক্লিয়ার? তার মানে এইটার মান কত √13, এটার মান কত শুধু 3, তাহলে অ্যান্সার কত 3√13। আসার মতো অঙ্ক কিন্তু এটা, ওই যে হুট করে মাথায় আসে না কিন্তু। আমি কি মান নির্ণয় মোটামুটি ক্লিয়ার করতে পেরেছি? এইবার আমাকে বলেন 1 নম্বর পারবেন কিনা। জি স্যার। একদম এটা ডাইরেক্ট সূত্র। সূত্রটা কি? সূত্রটা এরকম, a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2b, এরকম একটা সূত্র আছে, a মাইনাস b হোল স্কয়ারের। কিন্তু ঝামেলা হয়ে গেল আমাদের একটু, যে এইখানে ab এর মান 10 দেওয়া আছে ভালো, কিন্তু a স্কয়ার প্লাস b স্কয়ারের মান তো নেই, আছে মান নেই, তাহলে এই সূত্র বসাতে পারবেন না। এইটা আর এই যে আমরা এটা a প্লাস b হোল স্কয়ার মাইনাস ওটা, ওই সূত্রটা যাবে না? হ্যাঁ, এই যে আমরা এখন একটু আগে যে সূত্রটা করেছিলাম, ওই যে রুট দিয়ে করেছিলাম, ওই সূত্রটা আমরা ফেলব, প্লাস 4ab, এই সূত্রটা এটা সমান এটা। এই দেখেন এই যে a মাইনাস b হোল স্কয়ার সমান, ওই যে আমরা একটু আগে যেটা করেছিলাম, এটা আমরা হচ্ছে এটা লিখেছিলাম, এই স্কয়ারটা একবার এরকম করে রুট দিয়ে লিখেছিলাম, একবার রুট দিয়ে লিখেছিলাম, আর এখানে এইভাবে লেখা আছে, জিনিস দুটাই একই। ঠিক আছে, মানে মাইনাস হবে না, মাইনাস 4ab হবে না? মাইনাস মাইনাস, এখানে মাইনাস থাকলে ভিতরে মাইনাস, এই হচ্ছে সূত্র। ঠিক আছে, এই হচ্ছে আমার সূত্র। এই সূত্র আমরা ব্যবহার করে, ওই যে এইটাই হচ্ছে মান নির্ণয়ের সবচেয়ে বড় সমস্যা, যে মনে হয় যে আমি এখন কোন সূত্র ব্যবহার করব, আমি তো বুঝতে পারতেছি না, আমি তো এক গাদা সূত্র মুখস্থ করেছি আর ব্যবহারই করতে পারছি না। সম্পূর্ণ ডিপেন্ড করে কি দেওয়া আছে তার উপরে, কি দেওয়া আছে তার উপর ডিপেন্ড করবে কোন সূত্র। এখানে যদি a স্কয়ার প্লাস b স্কয়ার সমান 7 দেওয়া থাকতো, আর ab সমান 10 দেওয়া থাকতো, আর এটার মান বের করতে বলতো, তখন কি আপনি ওই সূত্র ফেলতেন? না, তখন a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab ডাইরেক্ট অরিজিনাল সূত্রটাই ফেলতেন, কারণ এইটুকুর মান 7 দেওয়া আছে, ab এর মান 10 দেওয়া আছে, তাহলে তো মান বসাইতে পারলেই হবে। ঠিক আছে,
এই জন্য কোন সূত্র ব্যবহার করব 100% ডিপেন্ড করবে কি দেওয়া আছে তার উপর। এই যে কথাটা বললাম, কোন সূত্র ব্যবহার করব 100% ডিপেন্ড করবে কি দেওয়া আছে তার উপরে, এই কথাটার উপরে বেস করে 2 নম্বরটা করা যাবে। 2 নম্বরটা আপনারা করেন, আপনারা 2 মিনিট টাইম মনে করেন, 2 মিনিটের মধ্যে 2 নম্বরটা করেন, উত্তর হবে 5। ঠিক আছে, একদম আমি কিচ্ছু বললাম না, শুধু ক্লু দিলাম না, হ্যাঁ, যে এই মানটা বের করে আমাকে দেখান। ঠিক আছে, আনাস পারা যাবে? তারপরে বি 2 * স্কয়ার প্লাস স্কয়ারের সূত্র, দুইটা সূত্র পারা যাবে। আচ্ছা করেন, শেষ করেন, এটা করেন। গত শুক্রবারের আগের শুক্রবার আমাদের স্কুলে একটা নিয়োগ পরীক্ষা হয়েছিল, সেই পরীক্ষায় হুবহু এই অঙ্কটা এসেছে। না হুবহু না, এই মান আলাদা হয়েছিল, হ্যাঁ সেই অঙ্কটা এসেছিল। ঠিক আছে, আচ্ছা অঙ্কটা আলাদা হয়ে এসেছিল। দেখেন আমি একটু এই গল্পটা একটু করি, আপনাদের মনে হয় কাজে লাগবে। তো আসলে এই খাতাগুলা আমরাই দেখি, আমরা দেখি চুয়াডাঙ্গা অঞ্চলে অনেক পরীক্ষা, 3-4টা কেন্দ্রে পরীক্ষা হয়েছিল। পরীক্ষা হওয়ার পরে আবার হচ্ছে খাতাগুলা ডিসি অফিস এক জায়গায় করে, যারা পরীক্ষা নেয় তারা এক জায়গায় করে আবার আমাদেরকে ম্যাথ দেখার জন্য ম্যাথ টিচারকে নিয়ে যাই। তো আমিও ইনভাইটেড ছিলাম, ওখানে অনেকগুলা স্যার ছিল। হ্যাঁ ভাইয়া করছি ভাইয়া। করছেন, পাস হয়েছে? হ্যাঁ ভাই, আমাকে একটু দেখেন তো ভাই আমার নিয়মটা ঠিক আছে কিনা। 5 স্যার, ঠিক আছে স্যার। হ্যাঁ ভাই আমি ভেঙে ভেঙে করছি ভাইয়া। হবে আচ্ছা ভাই, এখানে আমার একটা চিন্তা আসছিল ভাই, এখানে এই যে আমি গুণের পরে এই যে 5/2 আমি একবার চিন্তা করছি ভাই, এটাকে উল্টাই দিব নাকি? কেন উল্টাবেন কেন? গুণের কারণে চিন্তা করছিলাম। এদের ডাইরেক্ট রয়েছে, ভাগ চিহ্ন থাকলে না উল্টাতেন। আচ্ছা গেল। তো আমি যে গল্পটা করছিলাম সেই গল্পটা একটু করি, কারণ এবার তো ওইটা হচ্ছে আমাদের ইনভাইট করে যে খাতা দেখার জন্য। তো এরকম আমরা 56 জন টিচার ছিলাম। 14 জন ম্যাথের, 14 জন হচ্ছে ইংলিশের, 14 জন বাংলার, আর 14 জন হচ্ছে জেনারেল নলেজের আর কি। ঠিক আছে, এরকম। তো এবার এইভাবে হচ্ছে আমাদের কাছে এরকম করে এই 4 জনের একটা করে গ্রুপ করে একটা টেবিলে বসানো হয়। ঠিক আছে, বসানো হয়ে এবার মনে করেন যে আমার কাছে 100 খাতা দিয়ে দিবে। ঠিক আছে, আমাদের এই গ্রুপের কাছে 100 খাতা দিয়ে দিবে। আমাদের কাজ হবে আমি প্রত্যেকটা খাতা শুধু ম্যাথই দেখবো, আর কিছু না, ম্যাথ দেখে আরেকজনের কাছে দিয়ে দিব।
সে আবার তার ইংলিশটা দেখবে, আর একজন এটা দেখবে, আর একজন এটা দেখবে, দেখে শেষে যে মার্ক যোগ করা হয়। সামনে খাতার উপরে মার্ক লেখার জায়গা থাকে, তো ওইখানে মার্ক লিখে দিতে হয়, পরে ওইভাবে যোগ করে দেয়। এটা এই গল্পটা করার একমাত্র কারণ হচ্ছে আমরা আসলে এক একজন এক এক রকম অঙ্ক করে একটু দ্বিধায় থাকি যে অঙ্কটা আমি তো অন্য নিয়মে করেছি, হবে তো? আসলেই হবে। আপনি যদি অঙ্কটা সঠিক করেন তাহলে মাস্ট থাকেন, মানে শিওর থাকেন আপনি নাম্বার পাবেন, কারণ আপনার খাতা ম্যাথমেটিক্সের টিচার ছাড়া অন্য কেউ দেখবে না। এটা আমি আগে জানতাম না, আমি এবারই প্রথমবারের মতো এরকম নিয়োগ পরীক্ষার খাতা দেখেছি। তো খাতা দেখলাম যে হ্যাঁ, আপনার খাতা কোনোভাবেই ম্যাথ টিচার ছাড়া দেখাবে না। কারণ হচ্ছে ম্যাথ বা ইংলিশ একই, দেখা গেল যে একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করেছে, ওখানে প্রিপোজিশন বসাতে হবে, একাধিক প্রিপোজিশন হয়। তো ওরা কিন্তু একটা উত্তরপত্র দেয় আমাদেরকে, সাথে সাথে একটা উত্তরপত্র প্রোভাইড করে। তো উত্তরপত্র প্রোভাইড করার পরে আবার আমাদের ওপিনিয়ন নেয় যে উত্তরপত্রে কোনো ভুল আছে কিনা। তো দেখা যায় যে হ্যাঁ, তারা একটা প্রিপোজিশনে একটা রেখেছে, ওখানে একাধিক প্রিপোজিশন বসানো যায়। ঠিক আছে, তখন ওই একাধিক প্রিপোজিশন গুলাও উত্তরপত্রে ইনক্লুড করে। ঠিক আছে, তারপরে আর একটা কথা থাকে যে আপনার যদি মনে হয় যে এটা কোনো অ্যাঙ্গেলে ঠিক আছে, আমার উত্তরপত্রে নাই, আপনি ওটা রাইট দিয়ে দিবেন। মানে যদি স্টুডেন্ট ঠিক রাখে, ক্যান্ডিডেট যদি কোনোভাবেই ঠিক লেখে, তাহলে সে মার্ক যেন পায়। অঙ্কের ক্ষেত্রে ওরা একরকম অঙ্ক করে দেয়, একরকম উত্তর লিখে দেয়। আচ্ছা, বলতেছে যদি এরকম নিয়মে না করে তাহলেও সমস্যা নাই, যদি যে নিয়মটা সে করেছে সেই নিয়মে যদি সঠিক থাকে তাহলে অঙ্ক ঠিক আছে। তো একইভাবে এই কথার প্রেক্ষিতে বলি যে নিয়োগ পরীক্ষা ওখানে কি হলো, একটা অঙ্ক পাটিগণিতে একটা অঙ্ক ছিল, তো উনি একরকম করে 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 নিয়ে এসেছেন, কাউকে দিয়ে হয়তো বা করায় এনেছেন, দিয়ে এইবার হচ্ছে এক বাচ্চা অন্যরকম করেছে। তো আর একটা স্যার এসে বললো, স্যার এই অঙ্কটা এইভাবে, এই ছেলেটা এইভাবে করেছে, ঠিক দিব কিনা? তা উনি বললো যে না, এটা ঠিক হবে না, হ্যাঁ এইভাবে তো করেনি। তখন আমি আবার যে বললাম যে না, এটা 100% ঠিক আছে, হ্যাঁ এই ছেলেটা যেটা করেছে সেটা 100% ঠিক আছে এবং হবে। তখন বললো যে হবে। তখন এইবার আরো কিছু টিচার তো আছে, তারাও বললো যে স্যার হবে। তখন ওই স্যার বললো স্যার ঠিক আছে, হবে, মার্ক দেন, কোনো সমস্যা নেই, হলেই মার্ক সে ডেফিনেটলি পাবে। ওকে, এইবার এই যে এই অঙ্কটা বললাম পরীক্ষায় এসেছিল, আসলে এই অঙ্কটা হুবহু এই অঙ্কটা তারা পরীক্ষায় দিয়েছিল, কিন্তু পরীক্ষার হলে খুব সম্ভবত ভুলে এই জায়গাটা 7 দিয়ে দিছিল, না কোন জায়গায় যেন একটা মিস করেছিল, মানে মানে পরীক্ষার হলে ভুলে 7 দিয়ে অঙ্কটা চলে গেছে। এখন প্রশ্নে তো আর কারেকশন করার সুযোগ নেই, নিয়োগ পরীক্ষা, একাধিক জায়গায় পরীক্ষা হচ্ছে। আচ্ছা, তো এইভাবে স্টুডেন্টরা অঙ্ক করে গেছে, তাদের উত্তর হয়েছে -21, কোন এক কারণে উত্তর হয়েছিল -21। আচ্ছা, কিন্তু যিনি হচ্ছে উত্তরটা দিয়েছে, সে সঠিকটা রেখে উত্তরটা দিয়ে দিয়েছিল। তো এতে করে দেখা যাচ্ছিল যে সবার ভুল হয়ে যাচ্ছে। হ্যাঁ, আর একটা কাহিনী বলেছিল তারা, যে উত্তর না মিললে কোনোভাবেই মার্ক নাই। তার মানে উত্তর আগে দেখতে হয় যে হ্যাঁ উত্তর 5, মানে তারা আমাকে দেখাই দিয়েছে, উত্তরপত্র দিয়েছে উত্তর 5, ঠিক আছে, উত্তরপত্র 5 দিয়ে দিয়েছে। তো আমি এবার দেখলাম যে উত্তরে 5 মেলেনি, তার মানে অঙ্কটা হয়নি, আমি কেটে দিয়েছি, অলরেডি 2-3টা আমার কাটা হয়ে গেছে। ঠিক আছে, তারপরে দেখি যে সবারই একই রকম ভুল কেন হলো। এবার আমি এবার একজনের অঙ্ক সুন্দর করে দেখলাম যে তার অঙ্কে ভুল নাই। এবার হচ্ছে নিয়োগপত্রে আমাদের যে উত্তরপত্র দিয়েছিল সেটা দেখলাম যে দেখলাম ওখানে ভুল। তখন আমি স্যারকে বললাম, স্যার এই আপনি যে উত্তরটা দিয়েছেন সেটা ভুল আছে। তখন বললো যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা ভুল আছে, বলতে মনে নাই। ঠিক আছে, তখন আমি আবার ওই আগের খাতাগুলো আবার বের করে তাদেরকে আবার ওটা কারেকশন করে মার্ক ঠিক করে দিয়েছি। এই জন্য এত গল্প করা যে অঙ্ক যাই করেন, আপনি যদি সঠিক করেন, সঠিক উত্তর থাকে, আপনার মার্ক পেয়ে যাওয়ার চান্স একদম, মানে বলা যায় যে 100%, যদি টিচারের চোখে দেখার ভুল না হয়। ওইটা হলে তো আর কিছু করার থাকে না। ঠিক আছে, খাতা অনেক দ্রুত দেখতে হয়। ঠিক আছে, দেখা গেল যে 4000 খাতা দেখাচ্ছে সেদিন আমাদেরকে, মানে 2:30টার সময় রুমে ঢুকিয়েছে, 3টার দিকে আমাদের খাতা দিয়ে দিয়েছে, 3টা থেকে রাত 11টা পর্যন্ত আমাদের খাতা দেখিয়েছে। ঠিক আছে, এরকম সময় লাগে, খাতা দেখতে সময় লাগে, কিন্তু এতক্ষণ সময় ধরে একদিনে সব খাতা দেখায় ফেলেছে। ঠিক আছে, অতএব আপনারা মানে পরীক্ষায় কেমন নিয়ম করলেন না করলেন এটা নিয়ে না চিন্তা করে অঙ্কটা যেন সঠিক নিয়মে আপনার মতো করে, হ্যাঁ আপনার মতো করে আপনি যেন সঠিক নিয়মে করতে পারেন, তাহলে ইনশাআল্লাহ সমস্যা হবে না। ঠিক আছে, এই আর কি। আর যদি একটু দয়াবান টিচার হয় ওখানে,
তাহলে আসলেই মার্ক পাবেন, ছোটখাটো ভুলেও মার্ক পাবেন। এই আর কি। আচ্ছা, অনেক গল্প করলাম, এবার আবার একটু অঙ্ক করাই। 3 নম্বরটা দেখুন তো পারা যাবে কিনা। দেখেন আমি কিন্তু ম্যাক্সিমাম অঙ্কই দেখা গেল যে হুবহু করছি না, কিন্তু আপনি তো পরীক্ষার জন্য প্রিপারেশন নেবেন যখন, তখন সুন্দর করে অঙ্ক করে এক জায়গায় করে নোট টাইপ করে রাখেন, ঠিক আছে? মানে একটা খাতা তৈরি করেন, সেই খাতায় এই অঙ্কগুলো সিরিয়ালি লিখে রাখেন, ঠিক আছে? তাহলেও হচ্ছে পরীক্ষার আগ দিয়েও কাজে দিবে। ওকে, এই অঙ্কটা দুইটি সংখ্যার বর্গের যোগফল 68। তার মানে একটা যদি এক্স হয় আর আরেকটা যদি ওয়াই হয়, তাহলে দুইটা সংখ্যার বর্গের যোগফল 68। ক্লিয়ার এই জায়গাটুকু? জি স্যার। আচ্ছা, আবার বলতেছে এদের পার্থক্যের বর্গ, তাহলে কেমন হবে? মাইনাস ওয়াই স্যার। এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হবে না? না স্যার, এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার স্যার। হ্যাঁ, এইটা হবে, কিন্তু এটা যেন মাথায় থাকে। দেখেন বলেছে পার্থক্যের বর্গ, বলেনি বর্গের পার্থক্য। যদি বলতো এদের বর্গের পার্থক্য, তাহলে এই দেখেন এদের বর্গের পার্থক্য হতো 36, তখন এমন হতো। তো আমাদের তো এটা বলে নাই, আমাদের যেটা বলেছে আমরা সেটা করলাম, তার একটু বাদ দিয়ে এখন চাচ্ছে কি সংখ্যাদ্বয়ের গুণফল কত, তার মানে এক্স ওয়াই ইকুয়াল টু হোয়াট, এটা চাচ্ছে। এখন এটা যদি সরাই দিয়ে আমি যদি এখন বলি যে দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 68, হ্যাঁ, এবং এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার সমান 36 হলে এক্স ওয়াই সমান কত? দেখেন তো এটা মান নির্ণয় অঙ্ক না? জি স্যার। ডেফিনেটলি মান নির্ণয় অঙ্ক, কিন্তু বাংলায় এসেছে, মান নির্ণয় অঙ্কটা এসেছে বাংলায়। হ্যাঁ, এটা আমি আমার মতো করে সাজেশন করেছিলাম, পরে দেখি বিজিএস এর একটা কোন এক বিজিএস এ এই কোশ্চেনটা এসেছে, এই টাইপের একটা কোশ্চেন এসেছে। তার মানে আমার বাসায় আমি কিন্তু সাজেশন করার সময় বিজিএস এর কোশ্চেন দেখিনি, আমার মতো আমি করে গেছি, তারপরে হচ্ছে আমি দেখেছি। দাঁড়ান একটুখানি দেখাই আমি, যে এইরকম একটা অঙ্ক এসেছিল মান নির্ণয়। হ্যাঁ, যারা আমার পুরাতন স্টুডেন্ট তারা এটার সাথে পরিচিত আমার। এই যে মান নির্ণয়, সকল মান নির্ণয় এক জায়গায় করা আছে আমার। যেমন এটা হচ্ছে 13 বিজিএস এর কোশ্চেন, ঠিক আছে? এটা 13 বিজিএস এর কোশ্চেন, এটা 13, এই যে এটা একটা ওই লেখা টাইপ অঙ্ক। একটি সংখ্যা এ এর বর্গ এর 4 গুণ অপেক্ষা 1 কম, ঠিক আছে? দেখেন একদম বাংলায় এসেছে, একটি সংখ্যা এ এর বর্গ এর 4 গুণ অপেক্ষা 1 কম, এর বর্গ এর 4 গুণ অপেক্ষা 1 কম। তাহলে কিভাবে সাজানো যায়? একটি সংখ্যা এ এর বর্গ মাইনাস 1 4 গুণ অপেক্ষা 1 কম, ঠিক না? দেখেন এই লাইনটাকে ওরা বাংলায় লিখেছে দেখে এটা। তাহলে এখান থেকে আপনি খুব সহজেই ওই যে a স্কয়ার প্লাস 1 ইকুয়াল টু 4 এ দেখছেন আমরা আমাদের জায়গায় চলে এসেছি, a দিয়ে ভাগ করে দিব, তাহলে a প্লাস 1 বাই a সমান 4। এইবার এটার মান তো বের করা কোনো ব্যাপার না, ঠিক আছে? আচ্ছা, এটা গেল। দেখি আমি যে অঙ্কটা খুঁজছিলাম, ওইটাই। তাহলে এটার কথা এটাই দেখেছিলাম যে হ্যাঁ মান নির্ণয় বাংলায় চলে এসেছে, ঠিক আছে? মান নির্ণয় বাংলায় চলে এসেছে, এইটাই দেখা, ঠিক আছে? তার মানে এই টাইপের অঙ্কটা আমি দেওয়ার পরে দেখি যে হ্যাঁ এরকম একটা আছে। পারবেন কিনা বলেন এবার, অঙ্ক তো বুঝলেন, এবার পারবেন কিনা? ভাইয়া এখানে এক্স মাইনাস ওয়াই স্কয়ারের সূত্র কোন সূত্র ফেলবেন এক্স ওয়াই বের করার এই জন্য? যে এক্স মাইনাস ওয়াই স্কয়ার লিখে দিলে যে এক্স স্কয়ার
এই যে -2xy প্লাস y স্কয়ার, তারপরে x স্কয়ার প্লাস y স্কয়ার মানটা বসিয়ে দিব, এদিক দিয়ে এটার মানটা বসাবো, তো হ্যাঁ 2x হবে। হ্যাঁ 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 হ্যাঁ, এই যে এই অঙ্কটা আমরা যদি একটু জটিল চিন্তা করি তাহলে জটিল হয়ে যাবে, আর যদি খুব সহজ চিন্তা করি, আরে তাই তো এটা সমান এটা দেওয়া আছে, মানে আমরা দেওয়া আছে দিয়ে এটা দিয়ে করব, যে দেওয়া আছে এটা দিয়ে করে এটা সূত্র লিখে ফেলবো। এবার দেখেন যে এটার মান তো 68 দেওয়াই আছে, 36 68 -32, চলো অ্যান্সার। কিন্তু হঠাৎ করে যদি মনে হয় এক্স ওয়াই বের করতে হবে, তাহলে সেই এবির সূত্র ফেলি, ভেজাল হয়ে গেল। যদি পরীক্ষার হলে এরকম জিনিস মাথায় ঢুকে যায়, এবি বের করতে হবে, তাহলে এবি সূত্র ফেলে দিই, এবি সূত্র ফেলেই ধরা খেয়ে যাবেন। কেন? এটার মান নেই, এটার মান আছে কিন্তু এটার মান তো নেই, স্কয়ারের স্কয়ার ওয়ালার মান আছে, তাই না? ওকে, তাহলে এই অঙ্কটা এইভাবে করা সবচেয়ে বুদ্ধিমানের করা যায় না স্যার? হ্যাঁ হ্যাঁ x স্কয়ার প্লাস y স্কয়ার দিয়ে বের করা যায় না স্যার? হ্যাঁ যাবে, চেষ্টা করেন যাবে, কিন্তু এখান থেকে আবার এক্স ওয়াই চলে আসবে মাঝখানে, এটা দিয়ে কাজ করলে আবার এক্স ওয়াই মাঝখানে চলে আসবে, সূত্র ফেলবেন তো তার মধ্যে এক্স ওয়াই আছে না। জি স্যার, এটাই বলতেছি। তবে হতে পারে হয়ে যাবে, এখান থেকে এক্স ওয়াই আছে এবং সুন্দর করে মান বের হয়ে যাবে, মান বের হয়ে যাবে। এই হচ্ছে। এইবার আপনারা বলেন 4 নম্বর পারবেন কিনা। মিউট প্লিজ, কেন ওই যে কি বলেন নাম, রাশেদা আনমিউট হয়ে আর মিউট করতে মন থাকে না। যাই হোক, এবার 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 এই 4 নম্বর পারা যাবে না? জি স্যার। পারা যাবে স্যার। কেউ যদি না পারেন বলেন যে না স্যার ও হবে না, দেখাই দেন, আমি দেখাই দিব। 5 নম্বর। জি স্যার, পারা যাবে স্যার। 5 নম্বর কিন্তু উল্টো অঙ্ক, প্রত্যেকটা অঙ্কে আমরা করেছি এইটার মান দেওয়া থাকতো, এইটার মান বের করেছি, আর এইটা হচ্ছে তার উল্টো অঙ্ক, ঠিক আছে? তো এই উল্টো অঙ্ক কিভাবে করবেন? দেওয়া আছে a স্কয়ার প্লাস 1/a স্কয়ার সমান 47, বের করতে হবে a প্লাস না মাইনাস প্লাস, ঠিক আছে? a প্লাস 1/a সমান কত? উল্টো অঙ্কের জন্য এইখানেই আপনারা এই যেটা দেওয়া আছে সেই দেওয়া আছের মধ্যে আপনারা হচ্ছে সূত্র ফেলে দিবেন, যেহেতু এটা বের করতে হবে, এটার সূত্র ফেললাম -2ab সমান 47, তাহলে বা a b হোল স্কয়ার, এটা কেটে গেল, তাহলে -2 সমান 47, তাহলে a প্লাস 1/a হোল স্কয়ার সমান 49, তাহলে a প্লাস 1/a সমান প্লাস মাইনাস 7, এই যে √49 হয়ে যায় পরের লাইনে, এই জন্য প্লাস মাইনাস 7, ঠিক আছে? উল্টো অঙ্ক এভাবে করতে হয়। ওকে, ক্লিয়ার? ক্লিয়ার কোন থাকে জানো? হ্যাঁ, এটা কিন্তু এই অঙ্ক কিন্তু পরীক্ষায় এখন পর্যন্ত আমি দেখি নাই। উল্টো অঙ্ক কি একটাও এসেছে আপনাদের পরীক্ষায়? আমি যতদূর দেখেছি যে না, আমার এই জন্য মনে হচ্ছে একটা উল্টো অঙ্ক আসলেও আসতে পারে, এটা কিন্তু খুব কমন ফরম্যাট স্কুলের জন্য, অতএব আপনাদের জন্য ইম্পর্টেন্ট। 6 আমার লাগবে না, 7 লাগবে, একটু 7 আমার অল্প একটু লাগবে। আমি ডান পাশে বেশ কিছু উল্টাপাল্টা ফরম্যাট, 2টা উল্টাপাল্টা ফরম্যাট দেখিয়েছিলাম, এটা আর এক রকম উল্টাপাল্টা ফরম্যাট। এই টাইপ থাকলে এই জিনিস দিয়ে আমি কেমনে মান বের করবো? আসলে বিষয়টা এত সহজ হবে না। এইখান থেকে এই টাইপের অঙ্ক যদি থাকে, দেখেন এটাকে তো আপনি সুন্দর করে ভাগ করতে পারবেন না, ডান পাশে সমানও নাই যে আপনি ওই যে আগের মতো করে নিজের মতো করে সাইজ করে নেবেন, সে সুযোগও নাই। তাহলে কি করা যায়? এটাকে লসাগু করা যায়, তারপরে এটাও উপরের দিকে আর গুণ করে দেওয়া যায়। হ্যাঁ, এখানে 4x আছে, এখানে -3x নিয়ে আসা যায়, মানে
একটা এক্স রেখে দিয়ে আর তিনটা এক্স এর পাশে নিয়ে আসা যায়। এইটা করার কারণ হচ্ছে আমার এটার সাথে এটা ম্যাচ করলো। এবার লিখবেন যে অতএব প্রদত্ত রাশি, হ্যাঁ এবার প্রদত্ত স্যার। রাশি লিখে, হ্যাঁ বলেন। অথবা স্যার এক্স স্কয়ার প্লাস 1 এর মানটাই যদি স্যার আমরা রেখে ওই জায়গায় যদি স্যার বসায় দিই তখন হ্যাঁ হবে হ্যাঁ স্যার? হ্যাঁ, তাও হবে। মনে করলেন যে না এই পর্যন্ত থাকলো, থাক, সমস্যা নাই। এখানে 4, তো এইটা আছে তাহলে এক্স, তাও আমি এইটা আর এইটা এখানে 1 ছিল, এই দুটার মান তো হচ্ছে 4x, তাহলে আমি এখানে এখানে 3 ছিল, সরি এখানে 3 ছিল, তাহলে 4x - 3x হয়ে গেল, তাহলে x বাই x1 এটা आंसर, এটাও হবে, এটার মান এটা। হ্যাঁ ঠিক আছে। আর আমি যেটা করেছিলাম x² - 3x + 1 = 2x, কারণ এই নিচের এই জিনিসটাই বের করে ফেলেছিলাম, ডাইরেক্ট x এই জায়গায় বসে দিত, একই কথা। এখানে এক লাইন বেশি করলে এখানে এক লাইন কম হবে, এই আর কি কাহিনী। বোঝা গেছে? এই ফরম্যাটের অঙ্ক থাকার চান্স আছে। এইখানে সংখ্যা চেঞ্জ করে এখানে সংখ্যা চেঞ্জ হতে পারে, এরকম সংখ্যা চেঞ্জ হলেও যেন আপনাদের অসুবিধা না হয় সে বিষয়ে একটু খেয়াল রাখেন। 8 নম্বর পারবেন, 9 নম্বরটা সূত্র, 9 নম্বরটা অন্য সূত্র, 9 নম্বরটা অন্য সূত্র না, একই সূত্র, কিন্তু আমরা করতে পারবো, দেখবেন কিভাবে করব। এটা এই অঙ্কগুলা ইম্পর্টেন্ট, আমি যেগুলো ইম্পর্টেন্ট বলি, হ্যাঁ সেগুলা একটু মাথায় রেখেন, ঠিক আছে, আপনারা মার্ক করে রাখেন। এই শীটটা মনে হয় এখনো ইয়েতে দিইনি আমি, তাই না? ওই গ্রুপে তো মনে হয় দিইনি, তাহলে গ্রুপে 1 মিনিট আমি একটু দিয়ে দিই, না হলে পরে আর মনে থাকছে না, পরে যদি ভুলে যান একটু গ্রুপে দিয়ে দিই, আপনারা ডাউনলোড করে নিয়ে নিন। মান নির্ণয় সাজেশন এভাবে প্রত্যেকটারই আসবে। ওকে, তো এই অঙ্কটা যেটা আছে সেই অঙ্কটা আমি একটু লিখি। কি আছে, a + b = c হলে a³ + b³ + 3abc = কত, সেটা আমাকে প্রমাণ করতে হবে। তো c³ বের হবে, আমি উত্তরটা আগে লিখে রেখেছি। আচ্ছা তাহলে কি করা যায়, কিউব আছে, তাহলে এটা এক কাজ করব, বা লিখে আগে লিখবো দেওয়া আছে লিখে এটা লিখবো, তারপরে বা লিখে a + b = c³, বা এটা সূত্র ফেলা যায় না এরকম করে, না ভাই ওখানে কি লিখছিলেন ভাই, a + b + c = 0 না? তাই লেখা না তো, 9 নম্বর করতেছি, হ্যাঁ 9 নম্বর, ভাই 9 এখানে তো মাইনাস হয়ে যাবে, দুইটাই মাইনাস একই অঙ্ক স্যার। এই মাইনাস হয়ে যাবে। ভাই কোনটা করাচ্ছেন, 9 নাম্বারটা? 9 করাচ্ছি, 9। ও ভাই আমি বলতেছি এটাই, a + b এর দিকে নিলে ওটা -c হয়ে যাবে, ওটা বলছি। ওটা আলাদা একটা অঙ্ক, ওইটা এটা একই অঙ্ক, বেসিক এক। আচ্ছা আমরা স্যার একই অঙ্ক থেকে 9, আচ্ছা তাহলে এটা আমরা হোল কিউব করলাম, তাহলে এটা a³ + b³ + 3ab * a + b। সূত্র ছাড়া এই চ্যাপ্টার একটু আগাইতে পারবেন না। এটা a³ + b³ + 3ab, এটার মান কত, c + bc, এবার c বসাই দিলাম, c³ এই দেখেন হয়ে গেছে, এই অংশটাই তো ডান পাশে এসছে, c হয়ে গেছে c³। এতটুকু একটা অঙ্ক, অথচ হঠাৎ করে মনে হতে পারে যে আল্লাহ আমি এখন কিউবাওলা জিনিস, এই জিনিস আমি কিভাবে বের করবো। যদি অপরিচিত হয় তাহলে এই সমস্যাটা হবে, আর যদি অপরিচিত না হয়, ডান পাশ থেকে করা যাবে না স্যার? ডান পাশ থেকেও তো করা যাবে। ডান পাশ থেকে করাটা বেশি ঝামেলা মনে হবে না? যদি ডান পাশ থেকে আপনার মনে হয় আপনার সহজে মাথায় ঢুকে গেল, করবেন, কোনো আপত্তি নাই, যে নিয়ম ইচ্ছা সবাই থাকলো স্যার, এটা জানা হলো। হুম মানে যেটা করালেন স্যার এটাও জানা হলো, আগে ওইটা জানতে হবে। ডান পাশে যেটা করতে হবে যে এই যে এতটুকু সূত্র ফেলতে হবে,
যে এরকম করে এই হচ্ছে a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি, এই সূত্রটা ফেলতে হবে। তাহলে a প্লাস বি এর মান কত? সি হলো আর 3ab, আর এটার মান কত? সি প্লাস 3abc, এই যে এটা কেটে গেল, তাহলে সি কিউব থাকবে। ঠিক আছে, ঘটনা কি? আচ্ছা গেল। তাহলে এখন 10 নম্বরটা কিচ্ছু না, এই সি একে ডান পাশে নিতে হবে, তাহলে মাইনাস সি হবে। এবার বোথ সাইড কিউব করবেন, কিউব করলে দেখবেন যে অঙ্ক হয়ে গেছে, একদম এরকম শেষমেশ এরকম হয়ে যাবে। মূলত এটা ডান পাশে সি কিউব আসবে, মাইনাস সি কিউব আসবে, সেটা পরে বাম পাশে নিয়ে এসে প্লাস সি কিউব করতে হবে। বুঝাতে পেরেছি আমি? যদি এই অঙ্কটা পারা যায় তাহলে এই অঙ্কটাও পারা যাবে। আচ্ছা করবেন। 11 নম্বর, এই অঙ্কটা এখন পর্যন্ত আসেনি, আসার একটা সম্ভাবনা আছে। এক্স স্কোয়ার মাইনাস 8x মাইনাস 8y প্লাস 16 প্লাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে, ওকে। তাহলে দেখেন আপনারা খেয়াল করছেন কিনা, আমি কিন্তু শুধু বিজিএস এর বিগত সাল বা বিসিএস এর বিগত সাল নিয়েছি, বিষয়টা কিন্তু কোনোভাবেই এরকম না। ঠিক আছে, আপনারা বিজিএস বিসিএস অঙ্ক তো ডেফিনেটলি করবেন, সাথে আমারগুলা করবেন। হ্যাঁ, আমারগুলো আগে করবেন, তারপর ওইগুলা করবেন, তাহলে ওইগুলা সহজ হবে। ওকে, এখন কথা হচ্ছে পূর্ণবর্গ মানে কি? মানে সামথিং স্কোয়ার। একে রুট, মনে করেন এ প্লাস বি একটা সংখ্যা, তার স্কোয়ার, এটা একটা পূর্ণবর্গ, কারণ টোটালটাকে রুট করলে এ প্লাস বি একটা ভালো সংখ্যা পাওয়া যায়। 16 একটা পূর্ণবর্গ সংখ্যা, কারণ এটাকে যদি রুট করি আমি 4 পাই, তার মানে 4 স্কোয়ার একটা পূর্ণবর্গ সংখ্যা, স্কোয়ার রুট চলে যে 4 থাকলো, এই জন্য হলো। তার মানে বিষয়টা এরকম হচ্ছে, এইটাকে আমাকে কৌশলে সামথিং স্কোয়ার বানাতে হবে, সামথিং স্কোয়ার বানাতে হবে। যদি বানাতে পারি তাহলে বুঝবো যে এটা পূর্ণবর্গ। কিন্তু এই অঙ্কগুলোর একটা সমস্যা কি, এটাতে কিছু না কিছু কম আছে, যার কারণে এটা পূর্ণবর্গ হয়নি। দেখেন অঙ্কটা আমি যদি এখানে যদি আমি 16টা যদি যে বলতাম যে 14 এর সাথে কত যোগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে, অ্যান্সার কত? 2। 14 এর সাথে কত যোগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে? তাহলে 14 এর সাথে 2 যোগ করলে 16 হয়, তাহলে পূর্ণবর্গ হয়ে গেল। ঠিক সেম অঙ্ক হচ্ছে এটা, সেম অঙ্ক হচ্ছে এটার সাথে কত কিছু একটা যোগ হবে, কত যোগ করলে পূর্ণবর্গ হয়। তার মানে বিষয়টা এরকম, যোগ করার পরে হচ্ছে এটা একটা সূত্র পড়ে যাবে, তাই না? যোগ করার পরে একটা সূত্র পড়ে যাবে, হোল স্কয়ারের সূত্র পড়বে, ঠিক তো? জি স্যার। বুঝেছেন? আচ্ছা আচ্ছা, এবার আমি ওই অঙ্কটা বাদ দিয়ে একটা ছোট্ট একটা অঙ্ক আগে একটু বুঝিয়ে নিই, তারপরে অঙ্কটা যাই। যে এরকম আপনাদের টাইম মনে হচ্ছে 9:30 আনতে হবে, 9:30 আনলে কি অসুবিধা হবে? না স্যার, অসুবিধা নেই স্যার। না স্যার। এটার কারণ হচ্ছে, 1 মিনিট। ভাড়াটিয়া আসলো আলম সাধুতে করে, মানে হচ্ছে ভাড়াটিয়ার মালপত্র আসলো পাশের বাসার। ওকে, তো যেটা বলছিলাম, তো 9:30 কেন, আমার ঠিক 12টায় স্কুলে ঢুকতে হয়। তো আমার কালকে এটা মাথায় ছিল না যে 12টায় আমার ঢুকতে হবে, তার মানে আমার রেডি হয়ে আমার স্কুলে যাইতে 5 মিনিট লাগে, আর রেডি হতে 10 মিনিট, 15 মিনিট আগে বের হতে হয়, মানে 15 মিনিট আগে আর কি ইয়ে করতে হয়। তো সেটা সব মিলায় আমি বলছি যে 9:30। ঠিক আছে, সব মিলায় 9:30টায় শুরু করলে 11:30, আর যদি একটু বেশি লাগলো
ঠিক আছে, এই আর কি। ওকে, তাহলে আগামী দিন থেকে আপনারা 9:30টায় ঢুকবেন। আর পরীক্ষাটাও ওইভাবেই হয়তো বা 9টায় দেওয়া যাবে মনে হয়, আধা ঘন্টার পরীক্ষায় রাখবো। ওকে, এইবার বলি, আমি যদি বলি a স্কয়ার প্লাস b স্কয়ার এই সংখ্যার সাথে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে বলেন? কত যোগ করলে যোগফলটি পূর্ণবর্গ হবে? প্লাস 2ab 2ab স্যার। কারণ আমি যদি প্লাস 2b লিখি তাহলে এটা a প্লাস b হোল স্কয়ার হয়ে যায়, তার মানে এটা পূর্ণবর্গ সংখ্যা। তখন লিখবেন যে হ্যাঁ প্লাস 2b পূর্ণবর্গ হয়। এখন কথা হচ্ছে এই অঙ্কটা তো দেখেই বোঝা গেল এইটা কিন্তু অত সহজে বোঝা যাচ্ছে না। এইটার আবার এক্স ওয়াই আবার একটা সংখ্যা 3 রকম আছে, এই জন্য এটা একটু মনে রাখতে হবে এরকম করে। এক্স স্কয়ার, এই 16টাকে আমরা 4 স্কয়ার লিখতে পারি, এই ওয়াই কে আমরা ওয়াই স্কয়ার লিখতে পারি। তার আগে একটু বলি, a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এটা একটা সূত্র। তো এখানে যেটা আছে না সেটা হচ্ছে যে অনেকটা এরকম দেখতে, এরকম খেয়াল করেন, a স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার, a স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার, তার মানে এইটা এবং এটা লিখে ফেলেছি। এখন x আছে একটা y আছে, একটু চিন্তা করে দেখেন তো, একটু চিন্তা করেন যে আমি যদি এই সংখ্যাটাকে এভাবে লিখতাম যে এখানে যদি x থাকতো, এখানে যদি 4 থাকতো, আর এখানে যদি y থাকতো, তাহলে এখানে কত হতো? x স্কয়ার, এখানে 4 স্কয়ার, এখানে y স্কয়ার, 2a b, তাই না? তাহলে এখানে কি প্লাস 8 হয়ে গেছে না? প্লাস 8 হয়ে গেছে না? আমার তো -8 দরকার, প্লাস 8 হয়ে গেছে কিন্তু দেখেন, খেয়াল করেন। আবার আর একটু দেখাই, আর একটু অঙ্কটা আর একটু করি। এখানে দেখেন তো 2b কত, 4, c কত, y প্লাস 2c কত, x, a কত 4, হয় না, সরি CY স্যার। c হচ্ছে y আর x হচ্ছে এটা, এইরকম। দেখেন কোন অঙ্ক কোথায় নিয়ে গেলাম আমি, দেখেন তো। তো এর পরের লাইনটা কেমন হতো? এক্স স্কয়ার 16 ওয়াই স্কয়ার, এটা হচ্ছে প্লাস 8x, এটা 8y, আর এটা 2xy। এটার সাথে না প্রায় মিলে গেছে। ঝামেলা কোথায় হয়েছে বলেন তো একটু? 2xy মাইনাস প্লাস, মাইনাস প্লাস, এই জায়গা ছাড়া এখন স্যার আমি -16x -16y দিয়ে দিলে হবে না স্যার? না, এটা হবে না। এই দেখেন, এই যে মাইনাস এক্স আনার জন্য আপনাকে হচ্ছে কোথাও না কোথাও মাইনাস আনতে হবে। আমাকে এই জায়গাটা মাইনাস, সূত্রটা লেখা ঠিক আছে ভাইয়া, উপরে যেটা লিখছেন ওটা a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, এটা কি মাইনাস তারপরে 2, এটা ঠিক আছে ভাইয়া? হ্যাঁ ঠিক আছে, তো সব ঠিক আছে। শোনেন, আমাদের এই জায়গা যদি মাইনাস না থাকে তাহলে হবে না। এই জায়গায় মাইনাস থাকলে -4 এর হোল স্কয়ার হবে। -4 এর হোল স্কয়ার কত হয়? মাইনাস প্লাস হয়ে যায়, প্লাস 16। +16 হয়ে যায়। তাহলে এই জায়গায় এটা মাইনাস চলে আসবে অটোমেটিক, এই জায়গায় একটা মাইনাস চলে আসবে অটোমেটিক। তাহলে খেয়াল করেন তো, এইবার তো এটা ঠিক আছে, কিন্তু এই জায়গাটা মাইনাস হয়ে যাবে না? এই জায়গাটা মাইনাস হয়ে যাবে না? এই যে মাইনাস আর প্লাস গুণ হয় মাইনাস। এবার কি মনে হচ্ছে যে এইটার মতো হয়েই গেছে এইটুকু এক্সট্রা?
জি স্যার, এবার টোয়াইস এক্স ওয়াই। তার মানে 2xy যোগ করলে এটা হয়ে যাবে। এখন অঙ্ক করবেন কি করে আমি বুঝাই দিলাম, কিন্তু অঙ্ক করবেন কি করে? অঙ্ক হিসাবে করবেন হচ্ছে এভাবে। এই 1 মিনিট দাঁড়ান, 1 মিনিট একটু ওয়েট করেন, 30 সেকেন্ড। ওকে, তো এটা তো গেল। অঙ্ক কিভাবে শুরু করবেন, মূল কথা হলো অঙ্ক কিভাবে শুরু করবেন। এটা এভাবে শুরু করতে হবে, উপরের লাইন টাইন সব বাদ, ঠিক আছে। এখানে লিখবেন যে সমান দিয়ে এক্স স্কোয়ার লিখবেন, তারপরে এই 16টাকে -4 দিয়ে লিখবেন, আর এটাকে লিখবেন হচ্ছে ওয়াই স্কোয়ার প্লাস 2a b, এই যে -8x চলে আসলো, প্লাস 2b c, এই যে -8y চলে আসলো, প্লাস -4 হোল স্কোয়ার, সরি -4 হোল স্কোয়ার কেন লিখতেছি। এবার কি করবেন, এবার হিসাবে 2, এটা তো a, এটা b, এটা c, তার মানে 2xy চলে আসে অটোমেটিক। এই অংশটা কি উপরে আছে? না স্যার, এটা এক্সট্রা স্যার। এটা এক্সট্রা না, তাহলে এটা বিয়োগ করে দিতে হবে, কারণ আমার তো উপরের লাইন এবং নিচের লাইন সেম করতে হবে, না হলে তো আমি আর অন্য কোনো কাজ করতে পারবো না। ঠিক আছে, উপর লাইন নিচের লাইন সেম না করলে আমার কি কোনো লাভ হবে? কারণ এখানে সমান লিখেছি, উপরের লাইন এবং নিচের লাইন সেম হতে হবে। তো আবার আমি একটা একটা করে দেখাই দিই যে হ্যাঁ, দেখি আমি যে সব সমান সমান লিখেছি কিনা। দেখেন, এইটা এখানে আছে, এটা এখানে আছে, এটা এখানে আছে, এটা এখানে আছে, ওয়াই স্কোয়ারটা এখানে আছে, সব মিলে গেছে। ইনি এক্সট্রা, এই জন্য এনাকে মাইনাস করে দিলাম। এক্সট্রা লিখলাম এই কারণে, কারণ আমি x-4 প্লাস ওয়াই হোল স্কোয়ার লিখতে পারবো -2x, এই অবস্থা দাঁড়ালো, তাই না? মানে মূল কাহিনীটা হচ্ছে এরকম, এই রাশিটাকে আমি এইরকম একটা রাশিতে পরিণত করেছি। এইবার বলেন, এই রাশিটা দেখে কি বোঝা যাচ্ছে কি করলে পূর্ণবর্গ থাকবে? এবার বলবেন যে অতএব x-4 প্লাস ওয়াই হোল স্কোয়ার -2xy এর সাথে 2xy যোগ করলে x-4 প্লাস ওয়াই হোল স্কোয়ার পাওয়া যায়। ঠিক আছে, পাওয়া যায়, যা একটি পূর্ণবর্গ সংখ্যা। এ পর্যন্ত ক্লিয়ার? বোঝা গেছে কেন এটা করলাম, কিভাবে করলাম? আমরা স্কোয়ারের সূত্রটা করেছি, দেখলাম যে এটা এক্সট্রা হয়ে গেছে, এটাকে কিভাবে তাড়ানো যায়? আমরা যদি যোগ করি তাহলে তাড়ানো যায়। ঠিক আছে, যদি এমন হয়ে যেত কোন একটা অঙ্ক, স্যার -2x যোগ করলাম না স্যার, না 2xy যোগ, এই দেখেন একদম ডাইরেক্ট 2xy যোগ করলে এটা কেটে যে 0 হয়ে গেল, তার মানে এটা থেকে গেল। জি স্যার। ঠিক আছে, যদি এরকম থাকতো কোন এক কারণে, মনে করেন এখানে প্লাস চলে আসছে অঙ্কটাই,
ঠিক আছে, কোনো কারণে এখানে প্লাস চলে আসছে, তখন আসলে কি করতে হবে? তখন বলবো যে -2xy যোগ করলে পূর্ণবর্গ হবে। -2xy যোগ মানে কি? এটা, এই যে এটা কেটে যে ক্লোজ, এটা শুধু থাকলো। আবার যদি বলি এটা মনে করেন চলে আসলো, আমি যদি বলি কত বিয়োগ করলে পূর্ণবর্গ হবে, তাহলে 2xy বিয়োগ করলে এটা কেটে গেল, পূর্ণবর্গ হয়ে গেল। আমি কি টোটাল সিনারিওটা বুঝাইতে পেরেছি? জি স্যার, ল্যাঙ্গুয়েজটার উপর ডিপেন্ড করতেছে আসলে যোগ না একদম বিয়োগ। ল্যাঙ্গুয়েজটার উপরে ডিপেন্ড করতেছে, আর কিছু না। ঠিক তাই, যে এখানে যোগ লিখবেন তাহলে এখানে আসলে কি দিবেন। ঠিক আছে, মূল কথা এটা যেন না থাকে, মানে এমন কিছু এখানে করতে হবে যেন এটা না থাকে, তাহলে সেটা আপনাকে লিখতে হবে। আচ্ছা, গেল গেল 12 নম্বর অঙ্কটা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমার মনে হচ্ছে, কারণ বিগত বছরে যেই চ্যাপ্টার থেকে 19-এর যে চ্যাপ্টার থেকে প্রশ্ন আসে, সেই চ্যাপ্টারের আর একটা ইম্পর্টেন্ট টাইপ অঙ্ক হচ্ছে এটা। তো এই টাইপ যেন ছেড়ে যান না। হ্যাঁ, 12 নম্বর যদি মনে করেন না যে কখনো পরীক্ষায় আসেনি তাহলে আসবে না, এটা করেন না মনে। একই চ্যাপ্টারের অঙ্ক, ঠিক আছে, এইটা এবং ওই যে এই যে এইটা এইটা সব একই চ্যাপ্টারের অঙ্ক, অতএব করতে হবে। ওকে, একটু লিখে রাখি। a প্লাস বি প্লাস সি সমান 9 দেওয়া আছে, আর এ বি বি সি সি এর সমান 31 দেওয়া আছে, a স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার সমান কত বের করতে হবে। আসলে এর মধ্যে কোনো ভেজাল নাই, ওই একটাই সূত্র, এই সূত্রটা মাত্র যেটা লিখলাম, 2ab 2bc 2ca। এটা শেষের অংশটা আমরা এই কাজ করতে পারি, সবার কাছে 2 আছে তাহলে 2 কমন নিয়ে নিতে পারি, ab bc ca, তাহলে মানে সূত্রের আর একটু ভালো ফরম্যাট আর কি। এইবার দেখেন তো আর কোনো ব্যাপার, এটার মান কত? 9, তার মানে এটা 9, এটার মান কত বের করতে হবে, তাহলে এটা লিখে রাখি। আর 2, এটার মান কত? 31। আমার আর করার দরকার আছে? এটা গুণ করবেন, এই পাশে বিয়োগ করবেন, ডাইরেক্ট এটার মান বের হয়ে যাবে। এরকম, হ্যাঁ, এরকম 3 টাইপ অঙ্ক হয়। এইটার মান আর এইটার মান দিয়ে দেয়, এটার মান বের করতে বলে, তখন তো ডাইরেক্ট হয়ে গেল। মাঝে মাঝে এইটার মান এবং এইটার মান দিয়ে দেয়, মানে প্রথম দুইটার মান দিয়ে দেয়, প্রথম দুটার মান দিয়ে দেয়, এটার মান বের করতে বলে, তখন মান বসিয়ে বের করে দিবেন, সূত্র লিখে মান বসিয়ে বের করে দিবেন। ঠিক আছে, অঙ্ক কিন্তু সহজ, কিন্তু আননোন হয়ে আছে আপনাদের কাছে। 13 পারবেন, সেম অঙ্ক আগে যে আমরা করেছি ওই অঙ্কই। ওইটার আনসার কত? 19। 19, এই তো মিলাই ফেলেছে, 19। গুড। এই যে এইবার শিট করেছি, অ্যান্সার দিয়ে দিয়েছি সাথে করে। ঠিক আছে, এর আগে কখনোই অ্যান্সার দিতাম না, এবার দিয়ে দিয়েছি। 14 পারবেন, 15 পারবেন, 16 পারবেন, 17 পারবেন, 18 পারবেন, হ্যাঁ, 19 পারবেন, 20 পারবেন। এগুলো আমি সব শিখিয়ে ফেলেছি, এখন শুধু কাজ আপনার প্র্যাকটিস। শোনেন, কালকের দিনটা পুরো টাইম পাচ্ছেন অঙ্ক করার, অঙ্ক করবেন। যদি না পারেন বলবেন স্যার এই অঙ্কটা পারিনি, মেসেঞ্জারে গ্রুপে দিয়ে দেন, স্যার এই অঙ্কটা পারিনি, আমরা কেউ না কেউ করে দিব। ঠিক আছে, সব অঙ্ক আমি করতে গেলে কিন্তু টাইম জীবনেও পাবো না। দেখেন 22 নম্বরটা কি একটা কাজ করেছে, কিচ্ছু না, শুধু এটা আর একটা এক লাইন পরে নিতে হয়, √2 প্লাস √2 করে নিলেই আগের মতো হয়ে গেল, x সমান √3 প্লাস √2। এই অঙ্কটা এই পাশে এমন হয়ে আছে, কোনো টেনশন নাই। কি টেনশন নাই? এটাকে সুন্দর করে এরকম করে ভাগ করে দিবেন, এই অঙ্কটা ভাগ করে দিবেন। আবার পড়ার অঙ্ক যখন করবেন তখন যদি মনে না থাকে, ভিডিওটা একটু টেনে ওই জায়গায় নিয়ে একটু দেখে নেবেন যে আমি কি বলেছিলাম। এটা x3, এটা 1/x, আর এটা হচ্ছে 1/x3। ইনি হচ্ছে একদম উদ্বাস্তু মতো আছে, এইটার এটা থাকলে কোন ভেজাল হতো না। আচ্ছা, তাহলে এই দুটো এক জায়গায় করে সূত্র ফেলে দিব, এক জায়গায় করে সূত্র ফেলে দেবো, আর এটাকে আলাদা করে রেখে দিয়ে মান পরে বসাই দিব, কারণ এখান থেকে তো 1/x এর মান আমি পাবো, তাই না? পাবো না?
এখান থেকে 1/x এর মান জি, স্যার। পাবো, সেটা বসাই দিব, বসাই দিলে দেখা যাবে যে আসলে এরকম একটা মান চলে আসছে। করবেন, না পারলে আমি আছি, কোনো চিন্তা নেই। 23ও পারবেন, 24ও পারবেন, 25 নম্বরটা একটু করি। 25 নম্বরটা এই টাইপটাও ইম্পর্টেন্ট টাইপ, পরীক্ষায় এখন পর্যন্ত দেখা যায়নি। কিন্তু অন্যান্য পরীক্ষায় ভালোই থাকে, অন্যান্য পরীক্ষায় দেখা গেছে, আপনাদের পরীক্ষায় দেখা যায়নি। তার মানে আপনাদের কিন্তু একটা চান্স থেকেই যায়। ঠিক আছে, আমার এই অঙ্কগুলো আপনারা চেষ্টা করবেন একদম এই অঙ্ক পারা এবং এই অঙ্কের সংখ্যা চেঞ্জ হলেও যেন পারা যায়, এভাবে চেষ্টা করবেন। দেখেন এই অঙ্কটা, এই পাশটা বাম পাশ, মনে এখন বোঝা যাচ্ছে বাম পাশেও কাজ করতে হবে, ডান পাশেও কাজ করতে হবে। তো চলেন ডান পাশের একটু কাজ করে নিই, তাহলে টার্গেট বোঝা যাবে যে আমার এই পাশ থেকে কিসের মান বের করতে হবে। ওকে, এই যে পি রুট পি, এটাকে আমরা রুট পি লিখে কিউব লিখতে পারি না? জি জি স্যার। স্যার। পারি, কিন্তু এটা কিন্তু আমাদের জানা, তাই আমরা বললাম। এটা যদি জীবনে প্রথমবার দেখেন মাথায় আসবে না যে আমরা পি রুট পি কে রুট পি লিখে কিউব। যদি বাড়ি থেকে করে যান তাহলে পরীক্ষার হলে যে মাথায় আসবে আর এই অঙ্কটাতে এরকম করে করতে হয়। তাহলে এটা যদি আমরা সূত্র ফেলতাম তাহলে এরকম আসতো। এরকম আসতো, এটা কেটে গেল। এখন কিসের অভাব? রুট পি রুট পি মান লিখতে হবে। এই মানটার অভাব। তার মানে আমরা এখন একটু আইডিয়া করতে পারলাম যে এই অঞ্চল থেকে আমি এখন ওই মানটা বের করতে পারবো। এই অঞ্চল থেকে বের করতে পারবো। কি করে বের করা যায়? এটার একটা উপায় আছে, যে পি সমান, আমার তো রুট লাগবে, হ্যাঁ রুট লাগবে, একটু বলি। রুট লাগবে মানে এই পাশে কোনো না কোনো ভাবে যদি স্কয়ার আনতে পারি তাহলে পরের লাইনে স্কয়ারটা এই পাশে পাঠিয়ে দিব, এরকম করে ফেলবো। ফরম্যাটটা বুঝাইতে পেরেছি? মানে আমি টার্গেট গুলা জি দেখাচ্ছি। স্যার। তাহলে চলেন আমরা এই পাশে একটা স্কয়ারের সূত্র ফেলার চেষ্টা করি। স্কয়ারের সূত্রটা এভাবে ফেলা, 2 যোগ 1 যোগ 2√2 × 1। দেখেন আমি যে কাজটা করলাম, এই কাজটা করাই কেন এই কাজটা করলাম, আমি 3কে 2 আর 1-এ ভেঙেছি। কেন 2 আর 1-এ ভাঙলাম? এটার কারণ হচ্ছে আমি পরের লাইনে √2 লিখে যদি হোল স্কয়ার লিখি তাহলে 2 হয়ে যায়। 1-এর হোল স্কয়ার লিখলে ঠিক থাকে। তাহলে এইবার দেখেন তো, a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab হয়ে গেল না? এটা হয়ে গেল না? জি স্যার, a প্লাস বি হোল স্কয়ার নিয়ে তারপর ওটাকে আবার রুট করা যাবে ওই পাশে নিয়ে। এই যে হোল স্কয়ার হয়ে গেছে। আমি এখন যে কাজটা করলাম একদম মুখস্থ করে রাখবেন যে হ্যাঁ এটা করতে হয় আমাকে, না হলে হবে না। তো এখন আপনি বলতে পারতেন স্যার আচ্ছা এটা তো 3, 2 আর 1 ছাড়া তো হচ্ছে না। হ্যাঁ 2 আর 1 করার একটা কারণ আছে, এই জায়গাটা একটু খেয়াল করতে হয়। এখানে কি আছে? 2 × 1, মনে করেন 2 × 1 আছে, তাহলে 2 আর 1 3 হয়, সেই 2 আর 1-এ ভাঙা যায়। আর একটা অঙ্ক দেখাবো, তারপর সেটা ক্লিয়ার হয়ে গেছে না? এইবার কি 1/√p এর মান বের করা যাবে না? যাবে? সেই আগের নিয়মে। একদম আগের মতো হয়ে গেছে অঙ্ক, আমরা জায়গায় চলে এসেছি মোটামুটি। তাহলে এটা √2 - 1 হবে নিচেরটাই করলে, তাহলে 1/√p সমান এত হয়ে গেল। এই যে এইটার মান একটা পেয়ে গেছি, √p এর মান পেয়ে গেছি, এখন এটার মান পেয়ে যাব, যোগ করে দিব, সেই যোগ করে এখানে বসাই দিব, হয়ে যাবে। আর করব অঙ্ক? লাগবে না ইনশাআল্লাহ লাগবে না। ওকে, এবার ওই টাইপের আরেকটা না দেখালে মিস হবে। এই যে এটা দেখি ওয়াইটা, হ্যাঁ শুধু এইটুকু দেখায়, ঠিক আছে? আর এই অংশটা দেখাবো না, শুধু এইটুকু দেখায়।
যে y সমান 5 প্লাস 2√6, এটাকে কোন স্টাইলে ভাঙলে আমি সুন্দর করতে পারবো? আপনারাও মনে হয় এখন মোটামুটি বুঝতে পারতেছেন যে আসলে কত করলে সুন্দর করে ভাঙতে পারবো। এই দেখেন আমরা 3 করব আর 2 করব। কেন? এই 6 কে 3 আর 2 এ ভাঙবো তাই। ঠিক আছে, 6 কে 3 আর 2 এ ভাঙবো। ভাইয়া হ্যাঁ আমি লিভ নিচ্ছি ভাইয়া, পরে বাকিটা অংশ দেখে নিও ভাই, আমার ছেলে স্কুলে তো। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই, চলো। আমরা অলমোস্ট শেষের দিকেও চলে আসছে। এইবার দেখেন তো এইটা এরকম হয়ে গেছে, তার মানে আমি 3 কে এটা লিখতে পারি, 2 কে এটা লিখতে পারি, এইটাকে এটা লিখতে পারি না, এরকম লিখতে পারি না। এই দেখেন √3 প্লাস √2 তার হোল স্কয়ার হয়ে গেল, তার মানে এটা হলো। হলো, যদি অঙ্কটা এরকম থাকতো, এখানে একটা স্কয়ার থাকতো, শুধু এটুকুই, তার মানে দেখেন একটা অঙ্ক, এটা হচ্ছে নরমাল অঙ্ক, যে আমরা ওই যে শিখলাম যে যদি x সমান √3 প্লাস √2 হয় তাহলে x² প্লাস 1/x² সমান কত, এটা আমরা শিখেছি। দেখেন এইটাকেই এক স্টাইল করে এইভাবে দিয়ে দিল, মানে এভাবে দিয়ে দিল ওরা, এইটা না দিয়ে দিয়ে দিল এরকম করে, x² সমান 5 প্লাস 2√6। উত্তর কি আলাদা হবে? একই অঙ্ক না এটা? দেখছেন একই অঙ্ক না? কারণ এটা থেকে তো আপনি অনেক কাজ করতে করতে ঠিকই x সমান √3 প্লাস √2 বের করবেন, তারপরে 1/x সমান √3 মাইনাস √2 বের করবেন, তারপরে তো x প্লাস 1/x বের করবেন, ঠিক কিনা? ঠিক। শুধু আমি তো অঙ্কের ফরম্যাট দেখাচ্ছি, এবার শুধু মাঝখানের গুলা যদি আপনারা একটু আস্তে 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 ধরে ধরে করতে পারেন তাহলে আসলে এই মান নির্ণয় অ্যাটলিস্ট আর ঝামেলা হবে না, আশা করি। আশা করি আর মান নির্ণয় কোনোভাবেই ঝামেলা হবে না। 26 নম্বরটা ওই মাত্র যেটা বললাম, দেখেন 26 নম্বরটা x², তাহলে এইটাকে যখন এই পাশে পাঠাই দিবেন তাহলে 3 প্লাস 2√2 x² সমান, এই পাশে তো আমাদের ওই যে √2 প্লাস 1 হোল স্কয়ার এসেছিল, একটু আগে আমরা করলাম, তার মানে শেষমেশ দাঁড়ালো x সমান হচ্ছে √2 প্লাস 1। এখন এটা দাঁড়ালো 1/x, আমরা জানি √2 মাইনাস 1ই বের হবে, তাহলে এখন এটা বের করে ফেলবো, হয়ে গেল, শেষ। শেষ, এই অঙ্কটা পারবেন। কিন্তু দেওয়া মানে রুট, দেখেন আমি শেষের দিকে কিন্তু কিছু জটিল অঙ্ক রয়েছে, এই অঙ্কগুলো একদম সুন্দর করে করে রাখবেন, আমার কাছে কেন যেন মনে হয় এবার এই টাইপ থেকে একটা থাকার একটা চান্স রয়েছে। ওকে, এইবার এই অংশেই তো রুট রয়েছে, আসলে টেনশন করেন না, এই অংশে রুট থাকলেও আপনার চিন্তা নাই, আপনি এক কাজ করবেন, এইটাকে হোল স্কয়ার করে ফেলবেন দুই পাশে, তাহলে দেখবেন রুট উঠে যাবে। হ্যাঁ, তখন ওই যে মানটা পাবে সেই মানটা এর মধ্যে বসাই দিয়ে অঙ্কটা করে ফেলেন। না পারলে জানায়েন পারিনি। 27 নম্বর ওই যে প্রথম দিকে দেখাইছিলাম, এই অঙ্কটা মুখস্থ দেখাইছিলাম। 28 নম্বরটা প্রথম দিকে দেখাইছিলাম, মুখস্থ দেখাইছিলাম। 29 পারবেন, 30 পারবেন, 31টা পারবেন না, আমি জানি 31টা পারবেন না। যদি প্রশ্ন খুব কঠিন হয়, খুব খুব কঠিন, মানে আপনাদেরকে অঙ্কে ধরাবে, মানে জজরা এবার চেয়েছে যে এইবার অঙ্কে দিয়ে আমরা হচ্ছে বাছাই করে নিব, তাহলে এই 31 নম্বর অঙ্কটা দিবে, আর না হলে 31 নম্বর অঙ্ক দেওয়ার চান্স 2%। এটা উল্টো অঙ্ক, দেখেন তো আমরা এতদিন করলাম, যদি এটা দেওয়া থাকে তাহলে এটা বের করতে হবে, এখন এটা দেওয়া আছে এটা বের করতে হবে। হ্যাঁ, এটা একদম টোটালি উল্টো অঙ্ক, এই উল্টো অঙ্ক করা বেশ ভেজালের কাজ।
তো আমি এক কাজ করি, এই উল্টো অঙ্কটা আমি না করি, এটা আমি রেখে দিই। ঠিক আছে, আপনারা ওই অঙ্কগুলো আগে সুন্দর করে করেন, তারপরে আমি এই অঙ্কটা করে দিব না। ঠিক আছে, জি স্যার। নতুন অঙ্ক আমি আজকে ওই আমার মনে হয় আগের অঙ্কগুলো সব পুরাতন। এই একমাত্র 31 নম্বর অঙ্কটা আমি আজকে প্রথমবারের মতো আপনাদের দিয়েছি। এর আগে যতদিন যত ব্যাচে করিয়েছে এই অঙ্ক করায়নি, কারণ আপনাদের জন্য এই অঙ্কটা কোনোভাবেই ইম্পর্টেন্ট না, কিন্তু ওই যে বললাম একটু খানিক চান্স, হালকা একটু চান্স। এই অঙ্কটা ওই যে এসএসসি দের থাকে, 9, 10 এর থাকে এরকম উল্টো অঙ্ক পরীক্ষায় আসে, একদম ডাইরেক্ট পরীক্ষায় আসে। তা আপনাদের প্রশ্নকর্তা তো এরাই, যদি দেয় আমরা করব পরে, একবার বুঝাই দিলে পেরে যাবেন, তার আগেই 30টা অঙ্ক করেন। এবং আমি ধারণাই করেছিলাম যে আমি মোট 30টা অঙ্ক দিব, পরে এক্সট্রা, এটা আসলেই এক্সট্রা পরে আমি দিয়েছি বোনাস। ওকে, কারোর কোনো কথা থাকলে বলতে পারেন। এবার তাহলে আগামী দিন পরীক্ষা কি হবে, আমি আপনাদের গ্রুপে মনে হয় সে ছবিটা এখনো দিইনি, ছবি একটা আছে, আমি একটু দিয়ে দিই ছবিটা। একটা ছবি আছে, তার মধ্যে কে ঢুকে দিচ্ছে। এই যে আমি হচ্ছে এরকম একটা প্ল্যান করেছি কালকে রাত্রে, যে 28 তারিখ আজকে সেটা মান নির্ণয় হয়ে গেল, 29 তারিখ সমীকরণ এবং নৌকা স্রোত এবং জ্যামিতি, 3টা অংশ একসাথে ইনশাল্লাহ হয়ে যাবে। আমি সিলেক্টিভ অঙ্ক করাবো, হয়ে যাবে। নৌকা স্রোত অল্প সময় লাগবে, সমীকরণটা বেশি লাগবে, এই জন্য এটা একসাথে করেছি। ঠিক আছে, আর জ্যামিতি 3টা হয়তো করাবো, সাথে মান নির্ণয়ের পরীক্ষা হবে এবং কম্পিউটার। মান নির্ণয় এবং কম্পিউটার একসাথে পরীক্ষা হবে আগামী 30 তারিখ। ঠিক আছে, এই 2 দিন কিন্তু সময় পাচ্ছেন মান নির্ণয়ের অঙ্ক করা। প্রতিদিন আমার কাছে, প্রতিদিন মানে একদিন পর পর আমার কাছে 2 ঘন্টা, আর আপনি প্রতিদিন 2 ঘন্টা করে অঙ্ক করেন, না হলে কিন্তু অঙ্ক ডুবাই নিবে আপনাকে। অঙ্ক আপনাকে পুরাটা ডুবাই ফেলবে। ঠিক আছে, অঙ্কে যদি 2 ঘন্টা করে পার ডে সময় না রাখেন, ল তো পড়বেনই। ঠিক আছে, ল পড়বেন, পারবেন, কমন পাবেন, যাই হবেন। আর অঙ্কটা আমার মনে হয় কমন পড়ে যাবে, অঙ্কটা সহজ আসে একটু। অঙ্কটা পার ডে 2 ঘন্টা কি একটু বেশি দিয়ে অঙ্কটার আমি যেভাবে চালাচ্ছি এইগুলাই শেষ করেন, আশা করি 90% পেরে যাবেন। অন্যান্য বারের থেকেও এবার ভালো হবে আশা করা যায়। ঠিক আছে, ওকে, তাহলে আজকের মতো এই পর্যন্তই। হ্যাঁ বলেন। স্যার কম্পিউটারে কি পরীক্ষা নেবে স্যার, কি পড়বো? কম্পিউটার হচ্ছে, কম্পিউটার থেকে ইয়েতে রিটেন কোশ্চেন আসে না বিজ্ঞানে, জি স্যার। ওই রিটেন কোশ্চেন আমি দিব। ঠিক আছে, দেখা গেল যে 4টা 5টা প্রশ্ন লিখতে দেবো, আপনাদেরকে লিখতে হবে। অর্থাৎ বিজ্ঞান অংশে যে 25টা প্রশ্ন লিখতে হয় 50 মার্ক, সেটার প্রিপারেশন আছে এই যে একদম ডান পাশে যে যে ইয়েটা আছে, এইভাবে পরীক্ষা নেব। কম্পিউটার একদিন, আলো একদিন, তারপর হচ্ছে শব্দ, বিদ্যুৎ, বায়ু, চুম্বক আর বায়ুমণ্ডল একদিনে, রোগ ব্যাধি অর্ধেক একদিনে, রোগ ব্যাধি আলাদা অর্ধেক একদিনে, এভাবে আমি পরীক্ষা নিব। ঠিক আছে, কম্পিউটারের শীট আমার কাছে আছে, গত বছরের বিসিএস বিজিএস এর কোশ্চেনের উত্তর সহ এক জায়গায় করা আছে, আমি সেটা গ্রুপে এক্ষুনি দিচ্ছি। আর এটা ছাড়াও আপনারা পড়বেন। মনে করেন যে আমি ওই প্রশ্ন দেখে পরীক্ষা নিব না, আমি আমার মতো করে পরীক্ষা নিব, কিন্তু আপনারা চেষ্টা করবেন যে আপনাদের যেন কমন পড়ে, মানে আপনারা পড়বেন যেন এবং আপনাদের কমনও পড়ে। ঠিক আছে, আমি দেখবো না, আমি প্রশ্ন দেখবো না। হ্যাঁ, মানে এটা একটা টেস্ট, আসলেই টেস্ট হয়ে যাক, যেন স্বজনপ্রীতি না হয় যে আমি প্রশ্ন দেখেছি আপনাদের ওইটা দিয়েছি, আবার ওইটাই যদি পরীক্ষায় দিই, এরকম হয়তো বা নাও হতে পারে। ঠিক আছে, ওকে জি স্যার, ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওকে, আর শেষ কথা যে আপনারা অ্যাজ সুন অ্যাজ পসিবল আমার কোর্স ফি 600 টাকা এটা বিকাশ করে দিবেন, এই নাম্বারেই আমার বিকাশ আছে। আর আপনাদের বন্ধু বান্ধব যারা আছে তাদেরকেও আমার এই পোস্টটা আমার ফেসবুকে এবং আমার গ্রুপে পোস্ট আছে, একটু শেয়ার করে দিন, আপনাদের টাইম লাইনে শেয়ার করেন। আপনারা বেশি হলে আসলেই আমার সুবিধা হয়, কারণ আমারও টাকা দরকার, এটা হলো সবচেয়ে বড় কথা। এবং আপনারা বেশি হলে পড়ানোর একটা খুব মন আসে। দেখেন আজকে আপনারা 8 জন আছেন, যদি আপনারা যখনই 30 জন হবেন তখন দেখবেন যে আমার পড়ার মন আরো হবে। যখন 3 জন চলে আসবেন তখন দেখবেন যার পড়াতে ভালো লাগে না। এটা আপনারা যারা পুরাতন স্টুডেন্ট তারা জানেন, তাই না? তখন একটু অন্যরকম মনে হয়, এই আর কি, এই হচ্ছে বিষয়।
এটা হচ্ছে আপনাদের লাভ আর আমার লাভ টাকা, আর আপনাদের লাভ আমি সুন্দর করে পড়াবো, আরো অনেক সুন্দর করে পড়াবো, আরো অনেক সময় দিব। ঠিক আছে, ওকে, তাহলে আজকের মতো এই পর্যন্ত। হ্যাঁ, আল্লাহ হাফেজ, ভালো আসসালামু আলাইকুম থাকবেন সবাই। স্যার আসসালামু আলাইকুম।